এক্সট্রিমলি সরি, আমাদের ইন্টারনেট প্রবলেমের কারণে লাইভটা কেটে গেছে। সবাই একটু নতুন করে আবার জয়েন করো, সবাই একটু নতুন করে জয়েন করো তো ভাই। এবার কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ একটু বলো তো আমাকে। সবাই একটু নতুন করে জয়েন করো এবং একটু আমাকে জানাও তোমরা এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। সবাই এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের নেট প্রবলেমের জন্য আমাদের লাইভটি নতুন করে আবার শুরু করতে হয়েছে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তোমরা ক্লিয়ারলি এখন শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু বলো এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ওকে, এখন ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার ক্লিয়ার এখন জি স্যার এখন ক্লিয়ার শোনা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। সব একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো। সবাইকে একটু ক্লাসে জয়েন হওয়ার জন্য সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো প্লিজ, যেহেতু আমাদের বিভ্রান্তি হয়ে গেছে। সব একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদের মধ্যে, সবাই শেয়ার করে দাও, সব একটু শেয়ার করে দাও। এভরিওয়ান প্রত্যেকে শেয়ার করে দাও। আচ্ছা, এখন ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবা যে স্যার এখন ক্লিয়ার কিনা। একটু আমাকে কষ্ট করে সবাই বলবো যে এখন তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এখন ক্লিয়ার কিনা। সব একটু আমাকে জানাবা এটা। সব একটু বলবো এখন ক্লিয়ার কিনা। সবাই একটু সবাইকে মেনশন করে বলে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, নেট ইন্টারনেট প্রবলেমের কারণে আমরা আমাদের ক্লাসটি আবারও নিতে হয়েছে। আচ্ছা, সবাই একটু উত্তর করো কুইক এভরিওয়ান, সবাই উত্তর করে দেখি। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি তোমার এই কষ্ট আজকের ক্লাস থেকে তুমি সর্বোচ্চ পরিমাণে বেনিফিট হবে। আমি ইমন স্যার বলে দিলাম তোমাকে, যাও সবাই একটু শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ সর্বোচ্চ পরিমাণে বেনিফিটেড তুমি হবা। আমি ইমন স্যার তোমাকে বলে দিলাম। ওকে, সবাই একটু লাইভটি শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দিবা। আচ্ছা, আমাদের এখনো অর্থক জয়েন হয়নি, সবাই একটু বলে দাও। সবাইকে জয়েন হওয়ার জন্য সবাই একটু বলে দাও। ওকে, আমরা এখনই ফিরছি আবার, সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে আমরা পড়ায় চলে যাচ্ছি, সবাই খেয়াল করো। মোটামুটি অনেকে জয়েন দিয়ে দিয়েছে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এবার সবাই চলে আসে আমরা পড়াই, একটু দেখো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে পড়া চলে আসি। The path thus paved, so we are able to walk through the path. খুব মনোযোগ দিয়ে শুনো, মনে রাখবা, খুব মনোযোগ দিয়ে শুনবা। পাপিরা সব কই পাপিরা আছে? মিস অনুষা বণিক এখন ক্লিয়ার কিনা? নাজমুল হোসেন ডি বলেছ। আচ্ছা, সুমাইয়া আফরিন আলাদার ওকে, এখন ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবা। শুরু করে করেছে স্যার, শুরু করে দিয়েছি। সব একটু বলো এখন ক্লিয়ার কিনা, এটা একটু আমাকে জানাও যে স্যার এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার কিনা আমাকে একটু এটা জানাও, এখন ক্লিয়ার কিনা। পুষ্পিতা সেন বলছে আমাকে কেউ মেনশন দেয় না, এই যে ভাই তোমার নাম বলেছি পুষ্পিতা।
আলাম মিয়া এই ক্লাসটা কর। ওকে, ক্লাস কি সিইউটির জন্য? সকল ইউনিটের জন্য ক্লাস ইনশাআল্লাহ, সকল ইউনিটের জন্য। আচ্ছা সবাই খেয়াল করো, মনে রাখবা যখন অতীতকালে দুটি কাজ হবে, খেয়াল রাখবা অতীতকালে দুটি কাজ হলে, খেয়াল করো অতীতকালে দুটি কাজ হলে যেই কাজটি আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, যেই কাজটি পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। আবার বলছি, অতীতকালে দুটি কাজ হলে, অতীতকালে দুটি কাজ হলে যে কাজটি আগে হবে, যে কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট। খেয়াল করো, সেটি পাস্ট কি? সেটি পাস্ট পারফেক্ট। আর যে কাজটি পরে হবে, পরে যেটা, সেটা পাস্ট ইনডিফিনিট। খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, অতীতকালে দুটি কাজ হলে যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট কি বলতো? পারফেক্ট। আর যে কাজটা পরে হবে সেটা হবে কি বলতো? পাস্ট ইনডিফিনিট। তাহলে অতীতকালে মনে করো দুটি কাজ হয়েছে। কয়টি কাজ? দুটি কাজ। অতীতকালে দুটি কাজ হয়েছে, তাহলে যেই কাজটি আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট কি বলতো? ইনডিফিনিট। যে কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট, যে কাজটি পরে হবে সেটি পাস্ট ইনডিফিনিট। মনে করো আমি বললাম আমি তাকে দেখে থাপ্পড় মেরেছি, দুটি কাজ। আমি তাকে দেখেছি আবার থাপ্পড়ে মেরেছি, কোনটা আগে হয়েছে? আমি দেখেছি আগে, সো দেখাটা হবে হ্যাড সিন, থাপ্পড় হবে কি বলতো? স্ল্যাপড, পাস্ট ইনডিফিনিট। আবার যদি বলি আমি তাকে বলার আগেই সে আমাকে থাপ্পড় দিয়ে শুরু করলো, বলার আগেই, তাহলে আগে থাপ্পড় দিয়েছি, বলছি পরে। আবার যদি বলে সেখানে সে পৌঁছানোর আগে আমি চলে গিয়েছিলাম, আগে আমি চলে গিয়েছিলাম, কোনটা আগে হয়েছে? আমার যাওয়াটা, সেটা পাস্ট পারফেক্ট। সে পৌঁছেছে পরে, সেটা পাস্ট ইনডিফিনিট। আবার যদি বলি আমি তাকে বলেছিলাম আমি যাব না, খেয়াল করো আমি তাকে বলেছিলাম আমি কাজটি করেছিলাম, খেয়াল করো তাকে বলেছিলাম কাজটি করেছিলাম। এখানে কোনটা আগে হয়েছে বলতো? এখানে আমার কাজ করাটা আগে হয়েছে, বলছি পরে, কাজ করাটা আগে হয়েছে, সো কাজ করাটা হবে পাস্ট পারফেক্ট, বলাটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে অতীতে যদি দুটি কাজ হয়, কয়টি কাজ? দুটি কাজ। তাহলে যেই কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, যেই কাজটা পরে হবে সেটা পাস্ট কি বলতো? ইনডিফিনিট হবে। তাহলে অতীতকালে দুটি কাজ হলে যেই কাজটি আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেই কাজটি পরে হবে সেটা হবে কি বলতো? পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? তাহলে অতীতকালে দুটি কাজ হলে যেই কাজটি আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেই কাজটি পরে হবে সেটা হবে পাস্ট কি বলতো? ইনডিফিনিট। ওকে ফাইন। এবার থেকে বলছি কি দ্য পাথ, পাথ মানে কি বলতো? পথ বা রাস্তা। দ্য পাথ ড্যাশ পেইড, পেইড মানে তৈরি হওয়া, খেয়াল করো পেইড মানে তৈরি হওয়া, তৈরি হওয়া বা প্রস্তুত হওয়া। The path dash paved, রাস্তা তৈরি হয়েছিল, so তাই we are able to walk through the path, এর জন্য আমরা কি বলতো? রাস্তা দিয়ে হাঁটতে সক্ষম হয়েছি। একটু খেয়াল করে দেখো, বলতেছে যে রাস্তা তৈরি হয়েছিল তাই আমরা হেঁটেছি। একটু বলো তো আমাকে, রাস্তা তৈরি হয় আগে নাকি রাস্তা দিয়ে মানুষ হাঁটে আগে? একটু বলো তো কোনটা আগে হয়? আগে রাস্তা তৈরি হয়, তারপরে মানুষ হাঁটে। সো পেইড মানে তৈরি হওয়া, রাস্তা তৈরি হয়েছে আগে, সো এটা হবে পাস্ট পারফেক্ট। খেয়াল করো এটা পাস্ট কি বলতো? পারফেক্ট। আর আমরা হেঁটে গিয়েছি পরে, এটা হবে কি বলতো? পাস্ট ইনডিফিনিট। খেয়াল করছো? তাহলে রাস্তা আগে তৈরি হয়েছে, এটা হবে পাস্ট পারফেক্ট। আর কি বলতো? রাস্তা যে আমরা হেঁটে গিয়েছি এটা হবে পাস্ট ইনডিফিনিট। এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট অলরেডি আছে, সো এখানে হবে পাস্ট কি বলতো? পারফেক্ট। সো ওয়াজ হবে না, হ্যাড বিন, রাইট। হ্যাজ বিন না, বিং না, আনসার হচ্ছে কি বলতো? বি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করি আমরা বুঝছি কিনা, সব একটু কমেন্ট করো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা, সব একটু কমেন্ট করো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা, একটু কমেন্ট করবো আমরা ক্লিয়ারলি শুনতে পেয়েছি কিনা একটু কমেন্ট করব, সব একটু কমেন্ট করবো আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা। ওকে ফাইন। আচ্ছা তাহলে অতীতকালে দুটি কাজ হলে যে কাজটি আগে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনডিফিনিট, আনসার হবে বি। চলে আসো পরবর্তী প্রশ্ন, আমরা একটু দ্রুত যাব যেহেতু 100 আমাদের 220 টা এমসিকিউ রয়েছে। ড্যাশ টু দ্য হসপিটাল লাস্ট ফ্রাইডে, খেয়াল করে দেখো লাস্ট ফ্রাইডে, ওই যে বলেছিলাম লাস্ট প্লাস টাইম। সবাই থেকে উত্তর করো, এটা কি হবে? সবাই উত্তর করো
লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ফ্রাইডে, লাস্ট জানুয়ারি, এই যদি আমাদের লাস্ট প্লাস টাইম থাকে, খেয়াল করো, লাস্ট প্লাস টাইম থাকে, ইয়েস্টারডে থাকে, তখন আমরা কি নিব? আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। সো উড গো না, উইল থেকে উড নো, মাস্ট হয় না, হ্যাভ টু হয় না, হ্যাভ গন না, আনসার কি বলতো? হ্যাভ টু গো। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করি, আমরা বুঝতে পেরেছি কিনা? সব একটু কমেন্ট করো, আমরা বুঝতে পেরেছি কিনা? সবাই ক্লিয়ারলি একটু কমেন্ট করো, আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? সবাই ক্লিয়ার? ওকে ফাইন। এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন, সবাই খেয়াল করি। দ্য বেবি ড্যাশ বিকজ, খেয়াল করো, বিকজ ইট ইজ হাংরি নাও। দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। এই যে আমরা বলেছিলাম নাও থাকলে, মনে আছে নাও এবং রাইট নাও, খেয়াল করো, নাও এবং কি বলতো? রাইট নাও। নাও এবং রাইট নাও এই দুইটা ওয়ার্ড থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একটু আগে বলেছি আমি, এরা থাকলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেহেতু এরা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, সো দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি, দ্য বেবি ড্যাশ বেবি ইজ ক্রাইং, আনসার হবে এ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করব, সবাই একটু কমেন্ট করো, আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা? সবাই কমেন্ট করো, আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা? সবাই কমেন্ট করো, আমরা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা? আচ্ছা গুড, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। খেয়াল করো, মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য কি বলতো? ডিনার। একটু দেখো তো, এই যে হোয়াইল, আমি তোমাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা? হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকলে সেটা হবে কি বলতো? ভার্ব প্লাস আইএনজি। কিন্তু একটু আগে বলেছি আমি, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন সেটা হবে কি বলতো? কন্টিনিউয়াস টেন্স। বলো কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। আপনারা এটা তোমার বাক্য অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, বাক্য অনুযায়ী পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, বাট কোন টেন্স হবে? কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স হবে? কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, আচ্ছা তাহলে এটার উত্তরটা কি সব একটু বলো তো? ওয়াইলের পরে যেহেতু আমরা কাকে নিব? কন্টিনিউয়াস টেন্স নিব। কেন? যেহেতু ওয়াইলের পরে সাবজেক্ট রয়েছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। কুড কুক না, হ্যাভ কুক না, কুক না, আনসার হবে ওয়াজ কুকিং। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। পুষ্পিতা বলেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাদিয়া আফরিন প্রভা বলেছে ওয়াজ কুকিং, অন্তর কুমার ওয়াজ কুকিং। আচ্ছা মাসরুর রহমান ইজ ক্রাইং বলেছ। আচ্ছা রাধিমা কৃষ নিহা ওয়াজ কুকিং বলেছ। আচ্ছা সেজুদ্দিন খান বলেছে ওয়াজ কুকিং বলেছে শ্রেয়া ইসলাম। দ্যাটস ভেরি গুড। সবাই উত্তর করো, দেখি কার উত্তর হয়। সবাই উত্তর করো, দেখি কার উত্তর হয়। সবাই উত্তর করো দেখি। ওকে, আচ্ছা তাহলে একটু খেয়াল করি সবাই। আচ্ছা মারিয়া বলেছে ওয়াজ কুকিং, মোহাম্মদ মিম খাতুন বলেছে 14টি, নবনীতা মলি ডান বলেছ। ওকে, আচ্ছা দেখো, তাহলে এখানে যেহেতু আমার ওয়ার্ডের পরে সাবজেক্ট আছে, কন্টিনিউয়াস টেন্স আনসার হবে ডি। চলে আসে আমরা পরবর্তী প্রশ্ন 149। মাই দ্য সাইক্লিস্ট ড্যাশ হি ক্রসড দ্য মেইন স্ট্রিট। দ্য সাইক্লিস্ট ড্যাশ হি ক্রসড দ্য মেইন স্ট্রিট। দেখো, looked with caution after, had looked cautiously before, was looked cautious when, looks cautious when। একটু খেয়াল করে দেখো, এখানে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড কিন্তু রয়ে গেছে, বিফোর রয়ে গেছে। একটু খেয়াল করো, আমরা জানি বিফোর এর নিয়মটা কি তোমাদের মনে আছে কিনা দেখো। বিফোর এর পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর বিফোর এর আগে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই কোশ্চেনটা তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারো না। দেখো, আমি যদি বি নাম্বার কে নেই, তাহলে আমার কিন্তু স্ট্রাকচার মিলে যাচ্ছে। এই যে বিফোর হ্যাড লুক, বিফোর আগে পাস্ট পারফেক্ট, আর বিফোর এর পরে দেখো হি ক্রসড, পাস্ট ইনডিফিনিট মিলে গেল। সো আনসার হবে বি। এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট আসছিল, এগুলো বারবার তোমাদের পরীক্ষা আসতে পারে। আচ্ছা নবনীতা বলি আমার নাম আবারও পড়ছে। হ্যাঁ পড়ছি ভাইয়া। সুলতানা তানা মন খারাপ কেন? নির্জরা সিং বি বলেছ। তাসনিয়া তুষ্টি বি বলেছ। মল্লিকা 49 বলেছ। আচ্ছা গুড। সব একটু তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা, যেহেতু আমাদের একবার লাইভ কেটে গেছে, তাহলে অনেক পেজ থেকে আমরা চলে এসেছি, অনেকে জানে না। সো প্লিজ সবাইকে একটু রিকোয়েস্ট করবো আমি
তোমরা সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটি শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই একটু কমেন্ট করো যাতে সবাই আমার ক্লাসে চলে আসে। আচ্ছা, হি লুক কশিয়াসলি ফর ফারিয়া মারজান বলেছো। আচ্ছা, এবার চলে যায় পরবর্তী প্রশ্ন। আচ্ছা ওকে, চলে আসি আমরা এই প্রশ্ন। দেখো, আই ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ। বলছে যে আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম, আনটিল ড্যাশ, যতক্ষণ পর্যন্ত প্লেন না উঠেছে। মানে বা টিল আনটিল, টিল এবং কি বলতো আনটিল, এদের পর আমরা সাধারণত কোন টেন্সকে ব্যবহার করি? পাস্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করি। আবার বলছি, তারপরে টিলের পরে আনটিলের পরে সাধারণত আমরা ইউজ করব কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট। সেটা অর্থ অনুযায়ী, কি অনুযায়ী? অর্থ অনুযায়ী। যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট কে নিব। ডিড নট টেক অফ হবে না, টুক অফ এটা হবে, হ্যাড নট অফ হবে না, হ্যাড নট টেকেন অফ হবে না, আনসার হবে বি। ডিড নট কেন হবে না? কারণ টিল আনটিল, মনে রাখবা টিল এবং আনটিল, সব একটু খেয়াল করো, টিল এবং কি বলতো আনটিল, এদের পরে নেগেটিভ ওয়ার্ড বসে না। খেয়াল করো, এদের সাথে নেগেটিভ ওয়ার্ড বসে না, কারণ এরা নিজেরাই কি বলতো নেগেটিভ, এরা নিজেরাই কি বলতো নেগেটিভ। পিডিএফ চাই ভাইয়া। আচ্ছা, পিডিএফ যারা চাও কারা কারা একটু কমেন্ট করো। যারা ক্লাসে নিয়মিত থাকবা, প্রত্যেকটা ক্লাসে থাকবা, তাদেরকে পিডিএফ দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এইটা হচ্ছে কি বলতো আনসার হবে টুক অফ। সবাই খেয়াল করো, আনসার কি? টুক অফ। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি। হ্যাঁ, এটা গুচ্ছ, এটা গুচ্ছ রাজশাহী। যারা গুচ্ছতে পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয় সিইউনিটে পরীক্ষা দিবা, এবং যারা হচ্ছে কি বলতো সামনের যে পরীক্ষাগুলো আছে সেখানে দিবা, সবার জন্য এটা, হাজী দানেশের জন্য, কুমিল্লার জন্য, এবং তোমার 7 কলেজ, একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো, বলছে হি ড্যাশ বিফোর মাই ফাদার ওয়েন্ট হোম। আবারও বিফোর। দেখো, এই যে বিফোর পেয়েছি আমরা, বিফোরের আগে কি? পাস্ট পারফেক্ট, এবং বিফোরের পরে কি? সব একটু বলো তো আমাকে। পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিফোরের আগে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট কেন হবে? ইজ অ্যারাইভড এটা না, হ্যাজ অ্যারাইভড এটা না, হ্যাড অ্যারাইভড এটা হবে, হ্যাভ অ্যারাইভড এটাও না, আনসার ইজ সি। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি। ওকে, সবাই কমেন্ট করো, ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, একবার একটু আমাকে বলো তো যে এবার কি কোনো সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা? কারো কাছে কি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? একটু বলো তো আমাকে, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবো আমাকে। আচ্ছা, তাহলে আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। চলে আসো পরবর্তী প্রশ্ন। আই ফোন ইউ when I dash the news। মনে রাখো, when, খুব মনোযোগ, when প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট, যে কোনো একটা। খেয়াল করো, when আরেকটা আছে when, as soon as, when এবং as soon as এবং as, এই তিনটা জিনিস মনে রাখবা। when, as soon as এদের পরে হয় হবে প্রেজেন্ট ইনডিফিনিট, নয় হবে পাস্ট ইনডিফিনিট। জীবনও এদের পরে ফিউচার ইনডিফিনিট হবে না, হবে না, হবে না, মনে থাকবে। তাহলে when এর পরে কার পরে বলতো সব একটু? when এর পরে, as soon as এর পরে, as এর পরে হয় হবে প্রেজেন্ট ইনডিফিনিট, নয় হবে পাস্ট ইনডিফিনিট। হয় হবে প্রেজেন্ট ইনডিফিনিট, নয় হবে কি বলতো পাস্ট ইনডিফিনিট। তাহলে when এর পরে, as এর পরে, as soon as এর পরে আমরা ইউজ করব কাকে? প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা কাকে ইউজ করব? পাস্ট ইনডিফিনিট কে ইউজ করব। তাহলে এদের পর হয় প্রেজেন্ট ইনডিফিনিট, নয় কাকে নিব আমরা? পাস্ট ইনডিফিনিট টেন্স কে ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, তার মানে am getting হবে না, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাহলে এখানে হবে get, will get না, will be getting না, আনসার হচ্ছে কি বলতো গেট। আর মনে রাখবা, এটা ফিউচার যেহেতু আছে, ফিউচারের সাথে কে যায়? প্রেজেন্ট যায়। যদি এটা পাস্ট টেন্স হইতো তাহলে এখানে আমরা গেট না গট হইতো। আমরা বুঝছি কিনা? সব একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করি, আমরা বুঝছি কিনা। তাহলে when এর পরে মনোযোগ দিবা, when এর পরে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। as soon as এর পরে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। as এর পরে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা এদের পরে কি? পাস্ট ইনডিফিনিট। টেন্সটা যদি আমার প্রেজেন্ট টেন্সের হয় বা ফিউচার টেন্সের হয় তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি টেন্সটা আমার পাস্ট টেন্সের হয় তাহলে হবে কি বলতো? পাস্ট ইনডিফিনিট। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করব। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আমরা কিন্তু খুব ইজিলি পড়ার চেষ্টা করব, এত কঠিন কঠিন আমাদের পড়ার দরকার নাই। আমরা খুব ইজিলি শিখবো এবং ইজিলি পারবো ইনশাআল্লাহ। তো সবাই একটু শেয়ার করে দিবা।
সবাই কিন্তু ক্লাসটি একটু শেয়ার করে দিবা, সবাই একটু শেয়ার করে দিবা। ওকে ফাইন, চলে আসি পরবর্তী প্রশ্ন। ইটস টাইম ডু দ্য ওয়ার্ক। খুব মনোযোগ দিয়ে সবাই, ইটস টাইম ডু দ্য ওয়ার্ক। আমরা গত ক্লাসে পড়াছিলাম, মনে আছে কি তোমাদের? ইট ইজ টাইম, খেয়াল করো, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এদের পরে সরাসরি যদি ভার্ব থাকে তাহলে সেটা হবে টু প্লাস V1, কিন্তু এদের পরে যদি সরাসরি সাবজেক্ট থাকে তখন হবে সাবজেক্ট প্লাস কি বলতো B2, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এদের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে হবে টু প্লাস V1, কিন্তু এদের পরে যদি সরাসরি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস কি হবে B2 হবে। ওকে, এবার একটু খেয়াল করে সবাই, ইটস টাইম এরপরে সরাসরি ভার্ব তাহলে হবে কি টু প্লাস V1, ডিড না, ডুইং না, ডাজ না, টু ডু। আনসার হবে ডি। সবাই বুঝছো কি একটু কমেন্ট করো। আশা করি বুঝছো তো, কমন পাবে ইনশাআল্লাহ, ডেফিনেটলি শিওর। শুধু কমন পাবা তা না, অনেক বেশি কমন পাবা, এটা ইমন স্যার বললে ইনশাআল্লাহ। ওকে, সবাই কি বুঝতে পারছি? স্যার আমি যে এত শেয়ার করলাম, আমার কমেন্ট পড়েন না কেন? এই যে সামজিদা পড়েছে এখন ভাই। আচ্ছা, গাইবান্ধার কারা আছো? গাইবান্ধার তোমরা জানো কিনা আমি জানি না, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আমি গিয়ে ক্লাস নিচ্ছি। আমার পরবর্তী মিশন হচ্ছে আগামী শনিবার গাইবান্ধায় আমি থাকবো। তো তোমরা যারা আছো গাইবান্ধার শিক্ষার্থী, আগামী শনিবার মানে কালকের পরের দিন আর কি, শনিবার সকাল 10টায় গাইবান্ধা সরকারি কলেজ অডিটোরিয়াম রুমে আমার কি বলতো সেমিনার রয়েছে। যারা আছো ছোট ভাই বোন সবাইকে পাঠিয়ে দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে আসি পরবর্তী প্রশ্ন, আর খুব দ্রুতই সেকেন্ড টাইমের জন্য বেস চালু করব। আমি দোয়া করি তোমরা সবাই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও। তারপরে যদি এমন কারো শখ থাকে যে আমি জাহাঙ্গীরনগরে পড়বো, বিইপিতে পড়বো, ঢাকায় থাকবো, আমার সাথে যোগাযোগ করবো, আমরা দ্রুত ইনশাআল্লাহ সেকেন্ড টাইম বেস চালু করব। দেখো ইটস টাইম ইউ, এখানে ইউ কিন্তু সাবজেক্ট রয়েছে, সো এরপরে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, লুকড হবে, লুকিং না, হ্যাড লুক না, লুক না। আনসার হবে এ। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিগ্রিটি এসেছিল। সব একটু বলো বুঝছি কিনা, সব একটু কমেন্ট করো বুঝছি কিনা। চলে আসে আমরা পরবর্তী প্রশ্ন, আমরা একটু দ্রুত টানবো। হোয়েন ড্যাশ পেনিসিলিন, হোয়েন ড্যাশ পেনিসিলিন। একটু দেখো তো প্রশ্নবোধক চিহ্ন আছে। আমরা জানি কোশ্চেন মার্ক থাকলে খুব মনোযোগ শুনে কিন্তু সব একটু বলে কি হবে? কোশ্চেন মার্ক থাকলে কোন টেন্স? সব একটু বলো তো আমাকে। প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমাদের স্ট্রাকচারটা কি তোমাদের কি মনে আছে? আমরা কিন্তু এটা পড়িয়েছিলাম। যদি প্রশ্নবোধক থাকে তাহলে কিন্তু স্ট্রাকচার হচ্ছে এরকম, অক্সিলারি ভার্ব তারপরে হবে সাবজেক্ট। খেয়াল করো, বাকি ডট ডট যাই হতে পারে, কিন্তু প্রশ্ন করা থাকলে ইন্টারোগেটিভ থাকলে প্রথম অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে বাকি অংশ, এইভাবে লিখতে হয়। যেহেতু প্রশ্নবোধক রয়েছে তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি আসবে। এই যে প্লেমিং, এটা কিন্তু সাবজেক্ট, এটা কি বলতো সাবজেক্ট, ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। সো আনসার ইজ কি বলতো এ। সবাই কি বুঝতে পেরেছি? আমি পঞ্চগড়ের দিনাজপুরে যাবো, আবার ইনশাআল্লাহ দিনাজপুরে কেউ আছো? আচ্ছা, প্লেমিং ইনভেন্টেড এটা হবে না, এটাও না, এটাও না। সো আনসার হবে কি বলতো এ। সবাই বুঝতে পেরেছি কি? একটু কমেন্ট করে জানাবো, সব একটু কমেন্ট করবো বুঝতে পেরেছি কিনা। আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। হ্যাভ ইউ এভার ড্যাশ টু কানাডা? সবাই মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। হ্যাভ ইউ এভার ড্যাশ কানাডা? সবাই একটু বলতে কি হবে মনে রাখবা। হ্যাভ ইউ এভার ডট ডট ডট, হ্যাভ ইউ এভার বিন ডট 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 কান্ট্রি। মনে রাখবা যে কোনো দেশের আগে তুমি কখনো কি কানাডা গিয়েছো, তুমি কখনো কি অস্ট্রেলিয়ায় গিয়েছো, তুমি কখনো কি সিঙ্গাপুর গিয়েছো, এমন অর্থ আমরা ইউজ করবো কি হ্যাভ ইউ এভার বিন। হ্যাভ ইউ এভার বিন, হ্যাভ ইউ এভার বিন, হ্যাভ ইউ এভার বিন এর সাথে কি হবে আবার টু হবে। হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, এই যে টু আছে কিন্তু। তাহলে হ্যাভ ইউ এভার এখানে হবে বিন, বিনের পরে টু, টু তো দেওয়াই আছে, তাহলে আনসার হবে হ্যাভ ইউ এভার বিন টু কানাডা। কিন্তু মনে রাখবা যদি আমি বলি তোমাকে হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রড, একটু খেয়াল করে সবাই। তুমি যখন হ্যাভ ইউ এভার বিন কি ইউজ করবা, তুমি যখন হ্যাভ ইউ কি বলতো এভার বিন কি ইউজ করবা, দেখো তুমি যখন হ্যাভ ইউ এভার বিন কে ইউজ করবে, হ্যাভ ইউ এভার বিন কি ইউজ করবা, অবশ্যই বিনের পরে টু কে আনবা, বিনের পরে কাকে আনবা টু কে আনবা। হ্যাভ ইউ এভার বিন টু, হ্যাভ ইউ এভার বিন টু,
হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, হ্যাঁ হ্যাভ ইউ এভার বিন টু কি বলতো কক্সবাজার, কখনো কি কক্সবাজার গিয়েছো, অথবা হইতে পারে হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, কখনো কি কুয়াকাটা গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু কি বলতো রাঙ্গামাটি, হ্যাভ ইউ এভার বিন টু খাগড়াছড়ি। কিন্তু মনে রাখবা যদি বলে হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড, অ্যাব্রোড যদি বলে খবরদার, অ্যাব্রোড যদি বলে তখন কিন্তু টু আসবে না। হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড, হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড। কেন? কারণ আমরা জানি হোম, খেয়াল করো, হোম পলিটিক্স, হোম পলিটিক্স অ্যাব্রোড, হোম পলিটিক্স অ্যাব্রোড, এদের আগে নো প্রিপোজিশন, কোন প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। আই এম গোয়িং টু হোম হবে না, আই এম গোয়িং হোম। হি ইজ গোয়িং টু অ্যাব্রোড হবে না, হি ইজ গোয়িং অ্যাব্রোড। হি লিভস ইন অ্যাব্রোড হবে না, হি লিভস অ্যাব্রোড। তাহলে দেশের নাম যদি হয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, সুন্দরবন, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কুয়াকাটা, হ্যাভ ইউ এভারের সাথে কি হবে? এভার বিন টু, এভার বিন টু। কিন্তু অ্যাব্রোড যদি থাকে অ্যাব্রোড, অ্যাব্রোড আগে টু কে ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করবো। ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করবা সবাই, ক্লাসটি কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করবা, এবং সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবা। এটা ভাইয়ের রিকোয়েস্ট তোমাদের কাছে, সব একটু কিন্তু ক্লাসটি শেয়ার করে দিবা, সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবা। সব একটু ক্লাসটি শেয়ার করে দিবা। আচ্ছা তাহলে দেখো আমরা কি পেয়েছি, দেখো হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা। কিন্তু অ্যাব্রোড যদি হয় তাহলে আগে টু ব্যবহার করা যাবে না। তাহলে এখন যদি তোমাকে আমি প্রশ্ন দেই এরকম, সব একটু খেয়াল করো, আমি যদি তোমাকে কোশ্চেন দেই, দেখো হ্যাভ ইউ এভার বিন ড্যাশ অ্যাব্রোড, কোশ্চেন মার্ক হবে। বলো তো এখানে কি হবে? এক নম্বর ইন, বি নাম্বার টু, সি নাম্বার বাই, ডি নাম্বার ক্রস। কিছুই না, বলো তো কি হবে উত্তর এখানে? দেখি এক্সিলেন্ট। আচ্ছা অনুষ্কা মনে করছে এক্সিলেন্ট, আপনার ক্লাস বেস্ট, হুমায়ুন কবির থ্যাংক ইউ। আচ্ছা খুলনা আসবেন না ভাই? অবশ্যই আসবো খুব দ্রুত। স্পেসিফিক কোন টপিকস না, এমসিকিউ সলভ করাচ্ছে। প্লিজ কে বলো এটা কোন টপিক? এটা হচ্ছে টোটাল গ্রামারের এ টু জেড করাচ্ছে আমরা এমসিকিউ এর মাধ্যমে। তুমি জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ভাই আপনার ক্লাস ইন্টার থেকে করি, ভালো লাগে আপনার ক্লাস করতে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে সব একটু শেয়ার করে দিবা। আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার সবাই আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন। হোসেন বলেছে টি, আজিজা বলেছে ক্রস, প্রিয়াঙ্কা আক্তার বলেছে ক্রস। আর আরো নেট প্রবলেম হলো নাকি? না না আর নেট প্রবলেম নাই। আমার কি আর কোনো সমস্যা হচ্ছে একটু কমেন্ট করে দেখি, ভাইয়ের কি সমস্যা হচ্ছে? হচ্ছে না ইনশাআল্লাহ। ওকে আচ্ছা সব একটু খেয়াল করি আমরা। তাহলে এই যে হ্যাভ ইউ এভার বিন এর সাথে অলওয়েজ টু, কিন্তু অ্যাব্রোড যদি হয় তাহলে টু হবে না। কেন? হোম পলিটিক্স অ্যাব্রোড, এদেরকে প্রিপোজিশন বসবে না। আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। তাহলে এখানে আনসার হবে কি? হ্যাভ ইউ এভার বিন, কানাডা যদি আছে টু, এখানে বিন হবে, বিন। আনসার ইজ কি বলো তো? বিন। ওকে চলে যাই পরবর্তী প্রশ্ন। সবাই একটু বলো, হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম, হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম। একটু মনে রাখবা, খুব মনোযোগ দিয়ে, আবার বলছি খুব মনোযোগ দিয়ে মনে রাখবা। ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার যদি থাকে, এরপর যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তখন এই সাবজেক্ট প্লাস ভার্বের যে ক্লোজ, একে বলে সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। মনে থাকবে? আচ্ছা এই সাবঅর্ডিনেট ক্লোজ কেমন হবে সেটা তার আগের যে ক্লোজ মানে প্রিন্সিপাল ক্লোজ সেটা ঠিক করে দিবে। দেখো এই যে দ্যাট হচ্ছে ক্লোজ মার্কার, সো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই যে হি সেড এটা হচ্ছে কি বলতো? প্রিন্সিপাল ক্লোজ। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? যার আগে ক্লোজ মার্কার থাকে। ক্লোজ মার্কার কি? সকল ডব্লিউএইচ ওয়ার্ড এবং সকল কনজাংশন কে বলে ক্লোজ মার্কার। হু, হুএভার, হুম, হাউ, হোয়ার, হুজ, হোয়াট, হুইচ, এরা ক্লোজ মার্কার। সকল কনজাংশন হচ্ছে ক্লোজ মার্কার। এন্ড, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, স্টিল, আনটিল, এরা ক্লোজ মার্কার। এবং আমরা এটা জানি যে ক্লোজ মার্কারের পরে যে ক্লোজ একে বলে সাবঅর্ডিনেট ক্লোজ। আবার বলছি ক্লোজ মার্কারের পরে যে ক্লোজ
একে বলে সাবঅর্ডিনেট ক্লোজ। আর যেই ক্লোজের আগে ক্লোজ মার্কার থাকবে না একে বলে প্রিন্সিপাল ক্লোজ। যেমন আমি যদি তোমাকে বলি যে আই নো দ্যাট, খেয়াল করো, ইউ আর ইমন, আমি জানি যে তুমি ইমন বা তুমি ইমন স্যার। ওকে, ইমন স্যার পেজ কিন্তু সবাই ফলো দিয়ে রাখবা, ইমন আই দিয়ে শুরু, ইমন স্যার পেজ সবাই ফলো দিয়ে রাখবা। এটা আমার ফোন নাম্বার লিখে রাখবো, কোনো দরকার হলে অবশ্যই আমাকে নক দিবা 010680144004। একটু খেয়াল করে দেখো সবাই, এই দেখো ইউ আর ইমন সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা কিন্তু ক্লোজ। কেন? সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে ক্লোজ। আই নো সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা কি বলতো ক্লোজ। একটু মনোযোগ দিবে কিন্তু, এইটা একটা ক্লোজ, এইটা একটা ক্লোজ। এখন দেখো এই ক্লোজের আগে দ্যাট আছে, দ্যাট কি? দ্যাট ইজ সিএম। সিএম মানে কি? ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার কি? সকল ডব্লিউএইচ ওয়ার্ড, হু, হুএভার, হুম, হাউ, হোয়ার, হুজ, এবং সকল কনজাংশন এন্ড, ইফ, এস, ইফ, এস, সিন্স, স্টিল, আনটিল, দ্যাট, এরা হচ্ছে ক্লোজ মার্কার। আমরা জানি যেই ক্লোজের আগে ক্লোজ মার্কার থাকে তাকে বলে সাবঅর্ডিনেট ক্লোজ। খেয়াল করো কি ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই যে ক্লোজ দেখো, এর আগে ক্লোজ মার্কার নাই, যার আগে ক্লোজ মার্কার নাই একে বলে প্রিন্সিপাল ক্লোজ। তোমাদের কিন্তু প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি প্রিন্সিপাল ক্লজ, নিচের কোনটি সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজটা প্রিন্সিপাল নাকি এই ক্লজটা সাবঅর্ডিনেট, তোমাদের কিন্তু এইভাবে প্রায় সময় কিন্তু প্রশ্ন আসে। সো বি কেয়ারফুল এই নিয়মটার প্রতি। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল ক্লজ মানে কি? যার আগে ক্লোজ মার্কার থাকবে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যার আগে ক্লোজ মার্কার থাকবে না সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং মনে রাখবা এই প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয় সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্সে হবে। এই প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট টেন্সে হয়ে যাবে। যদি এখানে থাকে আই নিউ তাহলে এখানে হতো ইউ ওয়্যার। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স হবে। প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, এটা অবশ্যই কোন টেন্সে চলে যাবে? পাস্ট টেন্সে চলে যাবে। সবাই আমার কথাটা বুঝছো কিনা একটু কমেন্ট করো। সবাইকে আমার কথা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করি। আচ্ছা, এবার সবাই দেখো এখানে কি পেয়েছি দেখো, he said that he dash be unable to come, এটা দ্যাট হচ্ছে ক্লোজ মার্কার। তাহলে ক্লোজ মার্কার আগে দেখো said, এটা পাস্ট টেন্স, যেহেতু প্রিন্সিপাল ক্লোজ এটা পাস্ট টেন্স, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। কেন? আগে ক্লোজ মার্কার। প্রিন্সিপাল ক্লোজ পাস্ট টেন্স, সাবঅর্ডিনেট ক্লোজ পাস্ট টেন্সেই হবে। পাস্ট টেন্স যদি হয় তাহলে উইল হবে না, শেল হবে না, শুড হবে না, আনসার হবে উড। মনে রাখবা এই যে শেল, এই যে শুড, দেখো মনে রাখবা উইল এবং শেল এই দুইটার পাস্ট হচ্ছে উড, এটা মনে রাখবা। ওকে, উইল এবং শেলের পাস্ট কি? উড। উইলের পাস্ট উড, শেলের পাস্ট কি বলতো? উড। শেলের পাস্ট কিন্তু শুড না, শুড মানে উচিত, সো এটা এর অর্থ যায় না। সো অ্যাজ সুন, সো আমরা এখানে কি পেয়েছি বলতো? আমরা এখানে পেয়েছি হি সেইড, যেহেতু প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স এটাও পাস্ট টেন্সই হবে। সো উইল হবে না, শেল হবে না, শুড হবে না, আনসার হচ্ছে উড। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি। সবাই বুঝছি কি একটু কমেন্ট করব। আচ্ছা, এবার চলে আসো পরবর্তী প্রশ্ন। দেখো as soon as I came in she dashed the room, as soon as I came in she dashed the room, as soon as দেখো এরপরে বলছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, দেখছো? তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। মনে রাখবা as soon as এর দিকে আমরা কাকে নেই? পাস্ট ইনডিফিনিট কে ব্যবহার করি। সো এখানে কি হবে? she dashed the room, she left the room, কি the room? left the room। মনে রাখবা as soon as এর দুই দিকে আমরা কাকে ইউজ করি? পাস্ট ইনডিফিনিট। মনে রাখবা as soon as আমরা বলেছিলাম এদের পরে হয় প্রেজেন্ট ইনডিফিনিট নয় পাস্ট ইনডিফিনিট। যদি এদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, খেয়াল করো, যদি এদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আগেরটা হবে ফিউচার ইনডিফিনিট। আর যদি এদের পরে পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আগেরটা হবে অবশ্যই কি বলতো? পাস্ট ইনডিফিনিট। তার মানেটা কি দাঁড়াবে একটু খেয়াল করো। মানে হচ্ছে as soon as এবং as soon as এবং as এদের দুই দিকে পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা এদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আগেরটা হবে কি বলতো? ফিউচার ইনডিফিনিট। আমরা সবাই বুঝছি কিনা? সব একটু কমেন্ট করব, আমরা বুঝছি কিনা। তাহলে এখানে কি বোঝাচ্ছে দেখো, as soon as I came পাস্ট ইনডিফিনিট, as soon as এর দুই দিকে পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা was living না, had been living না, left হবে, আনসার হবে সি। সবাই বুঝছি কিনা কমেন্ট করব। কোশ্চেন নাম্বার, পরবর্তী কোশ্চেন 159, which one is correct? কোনটি সঠিক? খেয়াল করো
he is thought that it is raining, এটা হলো he is thought, এটা কি মিনিংফুল? এটা ভুল। he thought that it will be raining, দেখো এখানে that যেহেতু আছে that এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। ওই যে বলেছিলাম প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স হবে। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে thought প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স হবে, উইল হবে না, কি হবে? উড। সো এটা ভুল। he thought that it will, এটা হবে না, he thought that it would, রাইট। কেন? উইল এর পাস্ট হচ্ছে উড, শেল এর পাস্ট কি? উড, ক্যান এর পাস্ট কি? কুড, মে এর পাস্ট কি? মাইট। তাহলে দেখো যেহেতু প্রিন্সিপাল ক্লজ থট পাস্ট টেন্স, এই দ্যাট হচ্ছে ক্লোজ মার্কার, এরপরে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ হবে পাস্ট টেন্স। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি, সবাই বুঝছি কি একটু কমেন্ট করি। ভাই গুচ্ছের জন্য পড়ান, এটা তো গুচ্ছের জন্যই। আরে বোকারে, আমি তো গুচ্ছের জন্য পড়াচ্ছি, এটা গুচ্ছের জন্য পড়াচ্ছি, গুচ্ছের জন্য পড়াচ্ছি। এবং কি বলতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, হাজী দানের সাথে যারা পরীক্ষা দিবা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা, সবার জন্য আমাদের ক্লাসটা চলছে। ওকে, আচ্ছা সব একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, ইনশাআল্লাহ আশা করি অনেক বেশি বেনিফিট হয়ে যাবে তোমরা। ওকে ফাইন, তাহলে একটু খেয়াল করে দেখো, চলে যায় পরবর্তী প্রশ্ন 60। দেখো অ্যাক্সিডেন্ট ড্যাশ লাস্ট নাইট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখি সব উত্তর করতে, এটা কি হবে? লাস্ট নাইট অতীত কালকে বোঝাচ্ছে, অতীত কালকে বোঝাচ্ছে। আচ্ছা মনে রাখবা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কখনো প্যাসিভ আকারে হয় না, মনে রাখবা প্যাসিভ আকারে হয় না, হয় না। অ্যাক্সিডেন্ট কখনো প্যাসিভ আকারে হয় না, অ্যাক্সিডেন্ট নিজে নিজে ঘটে, সেটা অ্যাক্টিভ আকারে লিখতে হবে। অ্যাক্সিডেন্টকে তুমি প্যাসিভ আকারে লিখতে পারবে না। সো দ্য অ্যাক্সিডেন্ট ড্যাশ লাস্ট নাইট, লাস্ট নাইট যেহেতু আছে অতীতকে বোঝাচ্ছে, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। ওয়াজ অকার্ড, এটা প্যাসিভ হয়ে গেল, হবে না। ইজ অকার্ড, প্রেজেন্ট হবে না, যেহেতু লাস্ট নাইট আছে। অকার্ড অ্যাক্টিভ হবে, হ্যাজ অকার্ড এটাও না। আনসার ইজ সি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা কমেন্ট করি। শেষ গল্পের মেয়েটি আমারে মেনশন দেশ না কেন ক্লাসে? আচ্ছা অকার্ড বলেছো, শেষ গল্পের মেয়েটি মিসবাউল জান্নাত তামান্না বেডি বলেছো, মানে বেডি কি আপু? আজ যাই হোক, পিডিএফ দিবেন কি? অবশ্যই দিব। সোনিয়া আক্তার মৃত্যু পড়েছে, একসাথে অকার্ড হবে। গুড। মঙ্গল গ্রহ থেকে নেমে আসলেন নাকি? আচ্ছা ইবা ইসলাম বলেছে, যাই এবার বলে তারপরে ইবা একটু দেরি হতেই পারে মানুষের। তানিম আহমেদ সি বলেছো, পুষ্পিতা সেন জি বলেছো, কাজী তাবাসসুম 160 এর অকার্ড বলেছো। শেষ গল্পের মেয়েটি মিসবাউল জান্নাত তামান্না দিয়েছি, দেখো ভালো করে। ওকে ফাইন। ফারিয়া মারজান আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলেছো। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আজ এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। সবাই খেয়াল করো, আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আজ পরবর্তী প্রশ্ন উত্তরটা কি সবাই একটু বলো তো আমাকে। 161 দেখি সবাই উত্তর করে দেখি। এভরিওয়ান প্রত্যেক উত্তর করো। 161 উত্তর কি হবে সবাই একটু বলো তো দেখি। বলে 161 উত্তর কি হবে সবাই একটু বলবা। It was the first time that dash the book. It was the first time dash I dash the book. খুব কেয়ারফুল দেখো মনে রাখবা। It is the first বা second বা third time plus present perfect tense। খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু তোমরা ভুল করো। যদি বলে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য থার্ড টাইম, এরপর হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। বাট যদি বলে ইট ওয়াজ ফার্স্ট সেকেন্ড থার্ড, খেয়াল করো ইট ওয়াজ ফার্স্ট সেকেন্ড থার্ড যদি বুঝায় তাহলে টাইম, তাহলে এরপরে হবে কি বলতো পাস্ট পারফেক্ট, এরপরে হবে কি বলতো পাস্ট পারফেক্ট। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে একটু খেয়াল করে দেখো, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য থার্ড টাইম, এরপর হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু ইট ওয়াজ ফার্স্ট টাইম, ইট ওয়াজ সেকেন্ড টাইম, ইট ওয়াজ থার্ড টাইম, এরপর হবে পাস্ট কি বলতো পারফেক্ট। সবাই বুঝছি কিনা কতটুকু একটু আমাকে বলো। সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? তাহলে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য থার্ড টাইম। ইট ওয়াজ ফার্স্ট টাইম, ওয়াজ যদি ওয়াজ তাহলে পাস্ট পারফেক্ট, যদি অতীত, আর ইজ যদি ইজ যেহেতু প্রেজেন্ট এজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে
তাহলে এখানে কি বলেছে? আচ্ছা, মাহির বলেছে ও আমি তাই, আমি এক পেজে যাই, স্যার আরেক পেজে যায়। কেন? তোমরা এই পেজে থাকে ইনশাআল্লাহ, দুইটা অর্ণব স্যার পেজে থাকলে হবে, ইমন স্যার পেজে থাকলে হবে, দুই পেজে ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ। আমরা দুই ভাইয়ের মতো, ওকে? তোমরা কি জানো এটা? দুই ভাইয়ের মতো যে তিন ভাই, আমি অর্ণব মিহির, তোমরা কি জানো এটা? অনেকে জানো না। একটু দেখো, তাহলে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, ওয়াজ থাকলে পাস্ট পারফেক্ট, যেহেতু ওয়াজ আছে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আনসার হবে আই হ্যাড রেড, আনসার হবে সি। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছে কিনা? ওকে। The policeman dashed the thief after a brief chase. The policeman dashed the thief after a brief chase. একটু খেয়াল করে দেখো, আফটার আমরা জানি আফটার এর পরে কি হবে? আফটার এর পরে পাস্ট পারফেক্ট হবে, আর আফটার আগে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। খেয়াল করো, আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট। এখন পরে তো কোনো শূন্যস্থানই নাই, তাহলে পরে আমার টাকার দরকার নাই। আফটার এর আগে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। সো ক্যাচ হবে না, কট হবে। ইজ কট না, ক্যাচিং না, আনসার হবে বি। অনেকে এই ভুলটা করবে। দেখো, আমরা জানি যে মনে করো পাস্ট পারফেক্ট, খেয়াল করো, পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট, আমরা এটা কিন্তু জানি। বিফোর আগে পাস্ট পারফেক্ট, বিফোর আর পাস্ট ইনডিফিনিট। এখন যদি মনে করো এখানে কিছু নাই, দরকার নাই, বাকিটা পাস্ট পারফেক্ট, এখানে কিছু নাই, দরকার নাই, বাকিটা পাস্ট ইনডিফিনিট, এখানে আফটার পরে কিন্তু পাস্ট পারফেক্ট নাই, নাই তো কি হয়েছে? আমার আগেরটা কি? পাস্ট ইনডিফিনিট, সো আনসার হবে কট। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আফরোজ আক্তার কট বলেছো, অবন্তি কলি কট বলেছো, আচ্ছা সোহাইব হাসান কট বলেছো, হুমায়ুন কবির কট বলেছো, মুসাম্মদ মির খাতুন কট বলেছো, তাসনিয়া তুষি কট বলেছো। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ক্লাসটি কেমন লাগছে একটু বলবো আমাকে? সবার কাছে ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো। সব একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা, কারণ আমার মোবাইল আসলে চার্জ খুবই কম আছে। হ্যাঁ, আচ্ছা এখন তোমার আটকায় না, তাহলে আটকাট কি দিন শেষ, কই না? আটকাট কি দিন শেষ আছে কি বলতো? ইমন স্যারের বেস্ট সাপোর্ট, ঠিক কিনা বলতো? গুড। চলে আসি পরেরটা, ইফ সার্ভিসেস আর ইনক্রিজ ট্যাক্সেস ড্যাশ। দেখো ইফ এর নিয়ম, ইফ আমরা জানি ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এরপরে কিন্তু আবার কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে। আবার বলছি, ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে হবে কি বলতো? ফিউচার ইনডিফিনিট। আলহামদুলিল্লাহ, বেস্ট ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকে কমেন্ট করেছে অনেক বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জুস ক্লাস বলছো সারাফ ওয়াসিম, থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। তাহলে এটা উত্তর কি হবে সবটা দেখি। ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হবে ফিউচার ইনডিফিনিট। উইল ফিউচার ইনডিফিনিট হবে, ফিউচার না, ফিউচার না, ফিউচার না, আনসার হবে এ। আমরা সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আমরা সবাই বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করি। সবাই বুঝছি কিনা? ওকে ফাইন, ক্লিয়ার। আচ্ছা, চলে আসি পরবর্তী প্রশ্ন। আচ্ছা, ইফ টিচিং ড্যাশ ফর ইফ ফিউর টিচার্স উড লিভ দ্য প্রফেশন। মনে রাখবা, ইফ এর সাথে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট হয়, অথবা ইফ নাই, শুরুতে হয় আর তারপরে সাবজেক্ট, একই নিয়ম, তাহলে এরপর হবে কি? সাবজেক্ট প্লাস উড, অথবা কুড, অথবা মাইট, তারপরে হবে কি বলতো? V1। তাহলে দেখো ইফ এর সাথে, জি ভাইয়া ক্লিয়ার, সুমাইয়া ফারজানি ক্লিয়ার বলেছে, মৌসাদ ব্রান্সিল স্যার, রাশিদুজ্জামান, থ্যাংক ইউ ভেরি মাচ। মুন্না ইসলাম 61 রে বলেছো, জি বুঝতেছি। আসমা বলেছো, সফলতা সন্ধানে সি বলেছো। ভাই উত্তরে তো সেই আগে দিয়ে দিছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো উড লিভ, উড প্লাস V1, তাহলে এখানে হবে কি বলতো? পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট হয়, কয়ার প্লাস সাবজেক্ট ডটেড হয়, তাহলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস V1 হবে। তাহলে এখানে উড কুড মাইট প্লাস V1, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। পেইস না, ইজ পেইং না, পেইড হবে, হ্যাজ পেইড না, হ্যাড পেইড না, আনসার হচ্ছে সি। সবাই বুঝছি একটু কমেন্ট করো।
প্রিয়াঙ্কা আক্তার ক্লাসে আসস, সাউদিন বলেছ, থ্যাংক ইউ। চলে আসি পরবর্তী প্রশ্ন। ইফ আই ফাউন্ড এ লস্ট ডগ আই ড্যাশ ইট টু ইটস ওনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কোশ্চেনটা 3 স্টার দিয়ে রাখো। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার বিভিন্ন পরীক্ষা আসতেছে এই প্রশ্নটা, বারবার আসতেছে। এটা দেখো, ইফ আই ফাউন্ড এ লস্ট ডগ, ইফ আই ফাউন্ড এ লস্ট ডগ, এটা হচ্ছে ফাউন্ড মানে পাস্ট ইনডিফিনিট B2, যেহেতু ইফ এর সাথে B2 মানে পাস্ট ইনডিফিনিট, এখানে উড কুড মাইট তারপরে V1, সো উড রিটার্ন হবে, উইল রিটার্ন না, উইল রিটার্নিং না, উইল হ্যাভ রিটার্ন না, সো आंसर হবে কি বলো তো এ। সবাই কি বুঝছি নাকি বুঝিনি? 164 আবার বুঝাবেন, সবাই কি বুঝতে পেরেছি? 164 বলেছে একজন আবার, ইফ ড্যাশ, দেখো উড কুড মাইট 1 আছে, উড কুড মাইটের পরে V1 যদি হয় তাহলে ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এখানে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এজন্য পেইড ইজ পেইড না, आंसर হবে পেইড। আশা করি বুঝতে পেরেছি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করবো। চলো পরবর্তী প্রশ্ন 166, সবাই দেখো, ইট উড বি প্লিজেন্ট ইফ উই ড্যাশ হোয়ার টু গো। একটু খেয়াল করে দেখো এখানে কি বলেছে, উড বি প্লিজেন্ট। উড বি মানে কি? উড বি তার মানে হচ্ছে উড প্লাস V1, উড প্লাস V1। ওই যে উড কুড মাইট প্লাস V1 কখন হয়? যখন ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এখানে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, নো হবে না, নোন না, হ্যাড নোন না, নিউ হবে, आंसर হবে টি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। স্যার সেকেন্ড টাইম ইংরেজি বেস চালু হবে, অবশ্যই চালু হবে। ইমন স্যার পেজে নক দিবা, অথবা আমার যে নাম্বার আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ 01680144004, হোয়াটসঅ্যাপে নক দিবা, ওকে? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি? সব একটু কমেন্ট করে। তাহলে এটা কি হলো বলো তো? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। চলো আসি পরবর্তী প্রশ্ন। ইফ देयर হ্যাড বিন এ কনসার্ট টুডে, আবার আমরা ইফ কে পেয়েছি। দেখো আমরা ইফ এর নিয়ম পড়েছি কি বলো তো? ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট, তাহলে উড কুড মাইট তারপরে V1। কিন্তু যদি ইফ এর সাথে পাস্ট পারফেক্ট হয় তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে V3 হবে। এখানে দেখো বলছে ইফ देयर হ্যাড বিন কনসার্ট টুডে, মানে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট আছে। যদি ইফ এর সাথে হ্যাড বিন এ কনসার্ট পাস্ট পারফেক্ট হয়, খেয়াল করো, যদি ইফ এর সাথে পাস্ট কি বলতো পারফেক্ট হয়, অথবা দেখো ইফ প্লাস পাস্ট পারফেক্ট, অথবা ইফ নাই শুরুতে হ্যাড তারপর সাবজেক্ট তারপরে V3, একই নিয়ম। নিয়ম কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপরে কি বলতো V3। খেয়াল করো, যদি তুমি পৃথিবীর যে প্রান্তে পরীক্ষা দাও 100% কোশ্চেন কন্ডিশনাল থেকে আসবে, তাহলে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, একই নিয়ম। সাবজেক্ট পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে V3। এখানে ইফ देयर হ্যাড বিন পাস্ট পারফেক্ট, যদি ইফ এর সাথে পাস্ট পারফেক্ট হয় তাহলে এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 হবে। উড হ্যাভ নাই, উড হ্যাভ নাই, উড সার্টেনলি হ্যাভ, উড হ্যাভ আছে, উড হ্যাভ নাই, आंसर ইজ সি। সবাই বুঝছি কি একটু কমেন্ট করবো। সব একটু কমেন্ট করবে, ক্লিয়ারলি বুঝছি কিনা? ভাইয়া পিডিএফ দিবেন না, যদি ক্লাসে থাকো তাহলে পিডিএফ দিব। আর তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা, এবং সবাই আশা করি ক্লাসে শেয়ার করে দিবা। আর শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ারিং এর মাধ্যমে আমরা চলে যাব একেবারে সর্বোচ্চ চূড়ায়। সব একটু ক্লাসে শেয়ার করে দিবা, ওকে? আচ্ছা, চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো বলছে দ্য অ্যাক্সিডেন্ট ড্যাশ লাস্ট নাইট। লাস্ট নাইট দেওয়া আছে, আমরা এটা করেছি একটু আগে, তাই না? অ্যাক্সিডেন্ট কখনো প্যাসিভ আকার হবে না, অ্যাক্টিভ আকার হবে, সো অকার্ড হবে। কি হবে? অকার্ড। মনে রাখবা বিলং, এই যে বিলং শব্দের মনে রাখবা, বিলং কখনো প্যাসিভ আকারে হয় না, কখনো প্যাসিভ আকারে হয় না। আমি যদি বলি যে হাউস ইজ বিলংস টু মি, এটা ভুল হবে। কেন ভুল হবে? ইজ বিলং প্যাসিভ হয়ে গেছে, এবং আমরা জানি বিলং কখনো প্যাসিভ আকারে লেখা যাবে না, সো এটা ভুল। তাহলে কি লিখতে হবে? বলতে হবে দ্য হাউস বিলংস টু মি, বিলংস টু মি মানে অ্যাক্টিভ আকারে লিখতে হবে। সেইভাবে অ্যাক্সিডেন্ট যেখানে থাকবে সেই বাক্য প্যাসিভ আকারে লেখা যাবে না, লিখতে হবে কি আকারে? অ্যাক্টিভ আকারে লিখতে হবে।
সাবর ম্যাক্সি বলেছ, সেজুতি খান বলেছ অকার্ড, পুষ্পিতা সেন, এটা শেষ। ওকে ফাইন, এটা শেষ। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। আচ্ছা চলে আসি পরবর্তী প্রশ্ন। I write down the phone number dash I forget। মনে রাখবা if এবং in case অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা কনসেপ্ট। অনুমান করে কোনো কিছু করলে ইন কেস বসাবো, খেয়াল করো সব। অনুমান, অনুমান যখন আমরা অনুমান করে কোনো কিছু করব আমরা ইন কেস কি ইউজ করব। যেমন আমি যদি বলি তোমার বাইকটি চুরি হয়ে যেতে পারে, বীমা করে রাখো, তুমি কি কনফার্ম বাইক চুরি হবে? না। তাহলে তুমি কি করেছো? অনুমান করেছো। এই অনুমান করে কোনো কিছু করলে আমরা ইন কেস কি ইউজ করব। আর যদি এমন হয় কোনো কিছু অবশ্যই হবে, এমন একটা আমরা কি বলতো ইফ কে ব্যবহার করব। ওকে, বলছে আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার। রাইট ডাউন মানে লিখে রাখা, মনে রাখবা। রাইট ডাউন ওয়ার্ডটা কি? লিখে রাখা। এটা কিন্তু বারবার পরীক্ষা আসে। রাইট ডাউন মানে রাইট মানে লেখা। I will write down the phone number, আমি ফোন নাম্বার লিখে রাখবো, dash I forget, যদি আমি ভুলে যাই। আচ্ছা বলো তো আমি কি কনফার্ম ভুলে যাব নাকি অনুমান করতেছি? অনুমান করতেছি। এই অনুমান করার ক্ষেত্রে আমরা কাকে নিব? ইন কেস কি নিব। সো आंसर হবে কি বলো তো? জি। আর ইফ কি? ইফ হলে শর্ত বুঝাবে, শর্ত। আর আনলেস কি? আনলেস মানে যদি না, যদি না। এখানে মিনিংটা নাই। ইভেন তো মানে যদিও, এটা মিনিং হয় না এখানে। সো आंसर হবে কি বলো তো? ইন কেস। আমি ফোন নাম্বারটা লিখে রাখবো যদি হারিয়ে যায়। সরি, ইন কেস যদি বাই চান্স হয়, মিন্স দিয়া, তাহলে রুলসটা কি? ইন কেস মানে কি? ইন কেস মানে বাই চান্স, এইটাই নিয়ম। ইন কেস এর নিয়ম হচ্ছে অনুমান করে কোনো কিছু বুঝালে আমরা ইন কেস ব্যবহার করব। এবং ইন কেস এর পরে খেয়াল করো, ইন কেস এর পরে অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইন কেস এর পরে অলওয়েজ প্রেজেন্ট কি বলতো? ইনডিফিনিট টেন্স হবে। সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করব। সবাই বুঝতে পেরেছি কিনা সবাই একটু কমেন্ট করি। সবাই ক্লিয়ারলি বুঝছি কিনা একটু কমেন্ট করব ইনশাআল্লাহ। আমি ইমন স্যার বলছি এই ক্লাস থেকে তুমি সর্বোচ্চ আউটপুট পাবে ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাবো। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাবো। আচ্ছা এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। দেখো, গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং ড্যাশ শি গেটস লস্ট। ওই যে একই হিসাব দেখো, বলছে তাকে টেলিফোন নাম্বার দিয়ে দাও যদি গেটস লস্ট, যদি সে হারায় যায়। আচ্ছা বলো তো তুমি কি কনফার্ম সে হারাবে নাকি অনুমান করতেছো? অনুমান। এই অনুমানের ক্ষেত্রে আমরা কাকে নিব? ইন কেস। आंसर হবে ডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3-4 সেশন আসছিল। চলো আসো পরবর্তী প্রশ্ন। Which is the correct sentence? কোনটি সঠিক বাক্য? I wish I was in your shoes। আমরা বলেছিলাম তোমাদের মনে আছে কিনা, উইশ এবং ইফ সাবজেক্ট প্লাস এই জায়গায় ওয়াজ এবং ওয়্যার। মনে রাখবা এখানে কখনোই ওয়াজ হবে না, অলওয়েজ ওয়্যার হবে। সাবজেক্ট যেই থাকুক, কার সাথে? উইশের সাথে, ইফের সাথে। আবার বলছি, উইশের পরে এবং ইফের পরে, উইশের পরে এবং ইফের পরে আমরা সাবজেক্টের পরে সবসময় আমরা কাকে নিব? ওয়্যার কে নিব। কখনো আমরা ওয়াজ কে ব্যবহার করব না, করব না, করব না। সো আই উইশ, আই ওয়্যার, হি উইশেস, হি ওয়্যার। এবার সাবজেক্ট যে হোক আমরা ওয়াজ কে না ওয়্যার কে ব্যবহার করব। আই উইশ আই ওয়াজ, এটা হবে না। I wish I were in your shoes, এটা হবে। I wish I got into your shoes, এটা হবে। I wish I get into shoes, এটা হবে না। কেন? কারণ উইশ এর পরে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে গেট হবে না, হবে গট। তাহলে এবার বি ও সঠিক, সি ও সঠিক। সব একটু বলো তো आंसर হবে বি নাকি সি? সবাই কমেন্ট করো। আচ্ছা তারিন খান বন্ধু বলেছে জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে। I wish I were in shoes। আচ্ছা মনে রাখবা এটা একটা প্রবাদ বাক্য। I wish I were shoes। ওকে, বি বলেছো নবনীতা, নবনীতা নবী না, বি বলেছো তুমি। আচ্ছা এবার সবাই উত্তর করে কি হবে? মনে রাখবা আই উইশ আই ওয়্যার ইন ইউর শুজ। খেয়াল করো, আই উইশ আই ওয়্যার ইন ইউর শুজ, आंसर হবে বি। এর অর্থ হচ্ছে কি জানো? এর অর্থ হচ্ছে আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম। মনে রাখবা ওয়্যার ইন ইউর শুজ, ওয়্যার ইন ইউর শুজ এর মানে হচ্ছে কারো জায়গায় থাকা। ওয়্যার ইন ইউর শুজ এর মানে হচ্ছে কারো কি বলতো? জায়গায় থাকা। কারো কি থাকা? জায়গায় থাকা। সবাই কি বুঝতে পেরেছি? ওয়্যার ইন ইউর শুজ। চলে আসো পরবর্তী। আবার এটা কোশ্চেনটা বারবার আসছে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, বারবার দেওয়া হয়েছে। এটা অকার্ড। চলে যায় 171 নাম্বার, 70 নম্বর হবে, এটা ভুল আসছে। আই ফোন ইউ when I dash the news। আচ্ছা when এর পরে কি জানি হবে? when এর পরে কি হবে? হয় প্রেজেন্ট ইনডিফিনিট
নয় পাস্ট ইনডিফিনিট। খেয়াল করো, হবে প্রেজেন্ট ইনডিফিনিট নয় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে হোয়েন এর পরে। তাহলে হোয়েন এর পরে am getting না, get হবে, will get না, will be getting না, आंसर is B। মনে রাখবা হোয়েন এর পরে কখনোই আমরা will would can could কে ব্যবহার করতে পারবো না। তাহলে হোয়েন এর পরে আরো আছে, হোয়েন ওই যে বললাম এটাকে as soon as, এদের পরে হয় প্রেজেন্ট ইনডিফিনিট নয় পাস্ট ইনডিফিনিট। যদি এদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আগেরটা হবে ফিউচার ইনডিফিনিট। যদি এদের পরে পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তার মানে এদের সাথে পাস্ট টেন্স হলে দুটোই পাস্ট টেন্স হবে, আর প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট আগেরটা হবে ফিউচার টেন্স। সবাই বুঝছে কিনা কমেন্ট করবো? সবাই বুঝছে কিনা? আচ্ছা, আমার এলাকার কারা কারা আছো একটু কমেন্ট করো তো। আমার এলাকার কারা কারা আছো সবাই একটু বলো দেখি, আমার এলাকার কারা কারা আছো? তোমার দেশের বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাও তো আমাকে। আই উইশ, আমাদের এই উইশ এর ক্ষেত্রে ওয়াজ এর পরিবর্তে অলওয়েজ কাকে ব্যবহার করি আমরা? ওয়্যার কে ব্যবহার করি। আই কিন্তু ওয়াজ, হি কিন্তু ওয়াজ, শি কিন্তু ওয়াজ, কিন্তু উইশ যদি বলে, ইফ যদি বলে তাহলে এখানে ওয়াজ হবে না, অলওয়েজ ওয়্যার হবে। সাবজেক্ট যেই থাকুক, সে এম হবে না, উইল বি হবে না, ওয়্যার হবে, শেল বি না, আনসার ইজ সি। সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করি। আচ্ছা, পঞ্চগড় থেকে বলেছো নয়ন, পুষ্পিতা জি বলেছো, সুমাইয়া 172 সি, আজিজা ওয়্যার বলেছো, বাই কোন এলাকা? তোমরা একটু ওর মধ্যে পরিচয়গুলো দাও। 72 সি বলেছো, মানিক সি বলেছো, মানিক হোসেন সি বলেছো, সারজিল খান, সারজিস নাকি আবার ভাই, সমন্বয়ক সারজিস নাকি আবার ভাই? ফরিদপুর থেকে পুষ্পিতা, সাদ্দাম হোসেন জামালপুর, নিষ্ক্রিয় দর্শক অন্তর কুমার, নাটোর থেকে একজন বলেছো। ওকে ফাইন, দেখি সবাই সবার পরিচয় দাও। তুমি কোন এলাকা থেকে ভাইয়ের ক্লাসটি করছো? সবাই সবার পরিচয় দাও, দেন আমি আমার পরিচয় দিব। ওকে, আমি কোন এলাকার, আমি কোন এলাকার। আচ্ছা, বরিশাল থেকে রাবিয়া ইসলাম নিলয়, আপনার পাশের এলাকা কুড়িগ্রাম থেকে আসি। আমার বাড়ি কি কুড়িগ্রামের পাশে নাকি? কেটা কইলো? চাঁদপুর থেকে মানিক বলেছ, সিরাজগঞ্জ থেকে জুনায়েদ আল হাবিব, বাই ইলিশের এলাকার। আচ্ছা, অনিমা রায় দিনাজপুর থেকে, নাটোর থেকে অনিক, পুষ্পিতা হাসি দিয়েছ। যে আমার বাড়ি হচ্ছে চাঁদপুর। চাঁদপুরে কারা কারা আছে দেখি একটু কমেন্ট করে দেই। চাঁদপুর বাংলাদেশ সবচেয়ে ভালো জায়গা, তাই না বলো? আচ্ছা, চলো আসি পরবর্তী প্রশ্ন। রিশন ওয়াজ অ্যাজ ইফ, ওই যে দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এদের নিয়মটা কি? মনোযোগ দিবা। দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এদের নিয়মটা দেখো। এদের আগে যে কোনো প্রেজেন্ট, খেয়াল করো, যে কোনো প্রেজেন্ট যদি এদের আগে যে কোনো প্রেজেন্ট টেন্স হয় তাহলে এদের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এদের আগে যে কোনো প্রেজেন্ট টেন্স, এদের পর হবে পাস্ট ইনডিফিনিট। আবার যদি এদের আগে যে কোনো পাস্ট টেন্স হয়, যে কোনো কোন টেন্স? পাস্ট টেন্স, তাহলে এরা প্লাস পাস্ট পারফেক্ট। সবাই একটু খেয়াল করবা, এদের আগে যেই কোনো প্রেজেন্ট টেন্স এরা হবে কি বলতো? পাস্ট ইনডিফিনিট। এদের আগে যেই কোনো পাস্ট টেন্স এরা হবে পাস্ট কি বলতো? পারফেক্ট। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। দীপের রানী বোলা থেকে ভাইয়া গাড়িতে থেকে ক্লাস করি, থ্যাংক ইউ ভেরি মাচ। চিটাগং টু লাইভ ক্লাস ফর দি রকেট। চাঁদপুরের কাছাকাছি ভাই কোথায়? ওয়ার বলছে এমসিকিউ মনে থাকে না। আচ্ছা, চাঁদপুরকে আমরা মনে রাখবো, মনে থাকবে ইনশাআল্লাহ। মেহেরপুর থেকে বলেছে একজন চাঁদপুর ইলিশ মাছ। সবাই বলেছো চাঁদপুর ইলিশ মাছ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। সবাই একটু খেয়াল করি। অন্তর বলেছো ওয়াস, সেজুদি খান ওয়ার বলেছো। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমরা এটা উত্তর কি দিব? রিশন ওয়াজ অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ এর আগে দেখো ওয়াজ প্রেজেন্ট টেন্স, এই অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এদের আগে যে কোনো প্রেজেন্ট টেন্স, বাকিটা পাস্ট ইনডিফিনিট। এদের আগে যে কোনো পাস্ট টেন্স, বাকিটা কি বলতো? পাস্ট পারফেক্ট। যেহেতু আগে প্রেজেন্ট টেন্স, এটা হবে পাস্ট ইনডিফিনিট। ইজ হবে না, হ্যাড বিন না, হ্যাজ না, আনসার হবে ওয়্যার। এখানে হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু ওই যে বললাম উইশ এবং ইফ এর সাথে আমরা ওয়াজ এর পরিবর্তে অলওয়েজ কাকে নিব? ওয়্যার কে নিব। চলে আসি পরবর্তী 174। উড দ্যাট আই গো টু কলেজ। মনে রাখবা উড দ্যাট একটা স্ট্রাকচার রয়েছে, খেয়াল করো। উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস V1 বসে। মনে রাখবা উড দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস VN অলওয়েজ। উড দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস কি বলতো?
কুড প্লাস V1 বসবে। সো কুড যেটা পরে যেহেতু সবসময় সাবজেক্ট প্লাস কুড প্লাস V1, তাহলে কুড আসে কোথায় এখানে এ তে। সো आंसर হবে কি এ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করব, আমরা সবাই একটু কমেন্ট করব, আমরা বুঝতে পারতেছি কিনা সব একটু কমেন্ট করব, সব একটু কমেন্ট করি ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা। ওকে ফাইন, চলে আসি পরবর্তী প্রশ্ন। আচ্ছা সবাই একটু দেখো, if I dash rich I would travel around the world, if I dash rich I would travel around the world। একটু সবাই মনোযোগ দিবা, if এর নিয়ম আমরা বলেছিলাম if এর সাথে বিবার বলে was এর পরিবর্তে were হবে, এখানে am হবে না, was হবে না, have been না, आंसर হচ্ছে were। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ সেশনে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, সবাইকে আমরা বুঝছি নাকি বুঝিনি একটু কমেন্ট করব, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করব। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। ইফ নেপোলিয়ন হ্যাড নট ইনভেডেড রাশিয়া হি ড্যাশ দ্য রেস্ট অফ ইউরোপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, 3 স্টার দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখো। ইফ নেপোলিয়ন হ্যাড নট ইনভেডেড রাশিয়া, দেখো ইফ এর সাথে হ্যাড নট ইনভেডেড পাস্ট পারফেক্ট টেন্স। আমরা তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এরপরে কি হবে সাবজেক্ট প্লাস would have, could have, might have, তারপর হবে কি বলতো V3। ওকে, তাহলে if এর সাথে past perfect, এরপর সাবজেক্ট প্লাস would have, could have, might have, তারপরে V3 হবে। তাহলে past perfect এখানে would have, could have, might have প্লাস V3 হবে। would have নাই, could have নাই, এই যে would have প্লাস V3 আছে, কনক্রিট নাই, आंसर হবে সি। সবাইকে আমরা বুঝছি নাকি বুঝি নাই সবাই কমেন্ট করি। আচ্ছা একজন বলেছে রাবি স্পেশাল কেন, এইটা আসলে স্লাইডের উপরে রয়ে গেছে এই জন্য ভুলে, এক্সট্রিমলি সরি ভাই, এটা আগে স্লাইডের ফরম্যাটটা এর কাজ করা হয়েছে তো, সো এই ফরম্যাটে এটা রয়ে গেছে, ক্লিয়ার, এটা ভুল বশত চলে আসছে। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্ন। ওকে আচ্ছা তামিম সি বলেছো, 176 সি বলেছো। চলে আসি পরবর্তী প্রশ্ন 177, সব উত্তর করো। আয়ুষা ড্যাশ এ চাইল্ড अगेन, এটা উত্তর পারতে হবে কিন্তু সবাইকে, সবাই উত্তর করো। এটা উত্তর কি, একদম সহজ একটি প্রশ্ন উত্তর, সবাই একটু বলো এর উত্তর কি হবে। সবাই একটু বলো এর উত্তর কি হবে এভরিওয়ান। এটা একদম ইজি, এটা কিন্তু পারার কথা, না পারলে কিন্তু মায়ের আছে, এটা কিন্তু পারার কথা। ওকে একদম ইজি কিন্তু এটা। আচ্ছা তাহলে এখানে দেখো যে ওয়ার হবে, आंसर হবে কি বলতো জি। চলে আসি পরবর্তী প্রশ্ন, সবাই খেয়াল করো। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড উই ডোন্ট লাইক আইডল পিপল, মানে আইডল পিপল মানে বুঝো, আইডল মানে বুঝো যেগুলো হচ্ছে অলস প্রকৃতির লোক। তাহলে কি হবে, আইডল পিপল আর নট লাইকড বাই আস, তাহলে দ্য আইডল পিপল আর নট লাইকড বাই আস, তাহলে आंसर হবে বলো বি, আইডল পিপল আর নট লাইকড বাই আস, आंसर হবে বি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা জানি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, খেয়াল করো অবজেক্ট হবে কি সাবজেক্ট, দেন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর হবে কি বলতো V3, তারপরে সাবজেক্ট এর অবজেক্ট, এইভাবে নিতে হবে। এখন উই ডোন্ট লাইক আইডল পিপল, তাহলে আইডল পিপল হবে সাবজেক্ট, আইডল পিপল। এবারে প্রেজেন্ট টেন্স, তাহলে আমি যা, যেহেতু পিপল প্লুরাল, মনে রাখবা পিপল পাবলিক পুলিশ এরা সবসময় প্লুরাল, পিপল পাবলিক পুলিশ, খেয়াল করো পিপল পাবলিক পুলিশ এরা সবসময় প্লুরাল, খেয়াল করো এরা সবসময় প্লুরাল, পিপল পাবলিক পুলিশ এই তিনটা ওয়ার্ড অলওয়েজ প্লুরাল, মুখস্থ করে ফেলবা। পিপল পাবলিক পুলিশ, খেয়াল করো পিপল পাবলিক পুলিশ এরা সবসময় কি বলতো প্লুরাল। এখন আইডল পিপল যেহেতু প্লুরাল সো আর হবে, এরপরে B3 হবে, লাইক এর B3 কি লাইকড, যেহেতু নেগেটিভ তাহলে আর নট কে আনতে হবে এখানে, আইডল পিপল আর নট লাইকড বাই আস, উই এর অবজেক্ট হচ্ছে আস। সবাই বুঝছি কি একটু কমেন্ট করব, আমরা সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি একটু কমেন্ট করি, আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কি একটু কমেন্ট করি আমরা। চলে যাই পরবর্তী প্রশ্ন, কোনটি প্যাসিভ, হু উইল হেল্প ইউ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1 কোটি স্টার তুমি দিতে পারে এখানে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ হু এর নিয়ম এবং হুমের নিয়ম 1 কোটি স্টার তুমি দিতে পারো। মনে রাখবা হু থাকলে, খেয়াল করো হু থাকলে প্যাসিভ যখন করবা, খেয়াল করো হু থাকলে প্যাসিভ হচ্ছে শুরুতে হবে বাই হুম,
তারপর অক্সিলারি ভার্ব, তারপর হবে সাবজেক্ট, তারপর হবে V3, তারপর অতিরিক্ত অংশ, তারপরে কোশ্চেন মার্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার বলে দিচ্ছি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাসনিয়া বলেছে ক্লিয়ার, আশরাফুদ্দিন ফারদিন বলেছে ক্লিয়ার, দীপ মিত্র বলেছে ক্লিয়ার, আচ্ছা ফারহানা মনির বলেছে ক্লিয়ার, আচ্ছা জুথি 79 এ বলেছ, আচ্ছা গুড, সবাই উত্তর করো দেখি। প্রিয়াঙ্কা এ বলেছ, অনিক এ বলেছ, দীপ মিত্র এ বলেছ, আচ্ছা জুতি এ বলেছ, আজিজা বলেছ এ, দেন তামিম আহমেদ এ বলেছ, ওকে ফারিয়া মারজান এ বলেছ, শিয়াব এ বলেছ, দ্যাটস ভেরি গুড। তার মানে আমরা প্রায় সবাই উত্তরগুলো কি বলতো সঠিক বলতেছি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে অনেক উত্তর বলতেছে। নবিউল ইসলাম এ বলেছ, শ্রাবণ ম্যাক হু টেক বাই হুম, গুড। তন্নি মোড়াক 79 এ বলেছ, গুড গুড, ভেরি গুড। আচ্ছা এবার সবাই উত্তর করো দেখি, এটা উত্তরটা কি হবে সবাই একটু করো। মুসাম্মদ নাহার এ বলেছ, শিহাবুদ্দিন রুলসটা লিখে দিয়েছো, মিম আক্তার এ বলেছ, ওকে ফাইন। দেখো হু থাকলে প্যাসিভ করার সময় প্রথম বাই হুম, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে V3। তাহলে প্রথম বাই হুম কে আনবো, এখানে বাই হুম আছে, এখানে বাই হুম নাই, বাই হুম নাই, বাই হুম আছে। দেখো বাই হুমের পরে কি হবে, অক্সিলারি ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব এখানে নাই, এই যে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব রয়ে গেছে, সো আনসার হবে এ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো, সব একটু কমেন্ট করো, বুঝছি কিনা সব একটু কমেন্ট করি আমরা বুঝছি কিনা। চলে আসি পরবর্তী প্রশ্ন। ওপেন দ্য উইন্ডো, প্যাসিভ ফর্ম করতে বলেছে। মনে রাখবা যখন শুরুতে ভার্ব থাকে, মনে রাখবা শুরুতে ভার্ব থাকে, শুরুতে লেট থাকলে, শুরুতে ডোন্ট থাকলে, শুরুতে ডু নট থাকলে আমরা জানি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ কে প্যাসিভ করতে হলে শুরুতে কাকে নিতে হবে? লেট, তারপরে কি বলতো অবজেক্ট, তারপরে বি, তারপরে B3। মনে রাখবা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, খেয়াল করো, যদি সেন্টেন্সটা আমার কি হয় বলতো ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে প্যাসিভ করতে হবে কিভাবে সব একটু খেয়াল করে। এইভাবে প্রথমে লেট কে আনবো, তারপরে অবজেক্ট হবে, তারপরে বি, তারপরে V3 হবে। তাহলে এখানে দেখো ওপেন দা ডোর, শুরুতে লেট কে আনবো, এখানে লেট কিন্তু আছে, এখানে লেট আছে, এখানে লেট নাই, এখানে লেট নাই। এন্ড বি নাম্বার দেখো লেটের পরে অবজেক্ট আছে, বি আছে, V3 আছে। সি নাম্বার লেটের পরে অবজেক্ট আছে, বি আছে, V3 আছে। এখন বি তে বলেছি দেখো let the window be opened, সি let the window be opened by you। এই যে দেখো আমি যে রুলস লিখিয়েছি, B3 এর পরে কিন্তু আর কিচ্ছু নাই, এখানে V3 এর পরে অন্য কিছুতে আনা যাবে না, এখানে V3 এর পরে অন্য কিছুতে আনা যাবে না। let প্লাস অবজেক্ট, তারপরে বি, তারপরে কি বলতো V3 হবে। let যুক্ত প্যাসিভ করতে। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? তো आंसर হবে কি বলতো ভি। সবাই আশা করি ক্লিয়ার। চলে আসি পরবর্তী 81 নম্বর প্রশ্ন। সবাই বলে 81 নম্বর প্রশ্ন। A lion may be held even by a little mouse। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনটা স্টার দিয়ে রাখো। আমরা এখানে অ্যাক্টিভ প্যাসিভ রয়েছে, আমরা কিন্তু বলেছি সকল গ্রামার আইটেম আমরা একবার রিভিশন দেওয়াবো। সত্যিকার বলতো আজকে তৃতীয় ক্লাস, প্রথম ক্লাসটা আমরা গুচ্ছের তোমার রাজশাহী প্রথম পরীক্ষার আগে নিয়েছিলাম, গতকাল একটা নিয়েছি, আজকে একটা নিয়েছি। সত্যি করে বলতো তোমার কি রিভিশন হচ্ছে? আগামীকালকে নিবি ইনশাআল্লাহ। আগামীকালকে তুমি কি জানো, তুমি যেখানে পরীক্ষা দাও, যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তোমার জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন। বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন থেকে 100% প্রশ্ন আসবে 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 আসবে। আগামীকালকে বিসিএস প্রিলিম শুধু গ্রামার না, গ্রামার, মুখস্থ অংশ, সকল আইটেম নিয়ে একটা ক্লাস নিতে চাই। তোমরা রাজি আছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই রাজি আছো কিনা কমেন্ট করে জানাও। আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা এই ক্লাসটা নেব ইনশাআল্লাহ। সবাইকে বুঝতে পেরেছি? সবাইকে বুঝতে পেরেছি? আর আজকে আমরা লাইভ কালকে নিয়েছি, আজকে নিচ্ছি, আগামীকালকে শুক্রবার নিব, শনিবার বন্ধ হবে, রবিবার তোমার ক্লাস হবে মুখস্থ অংশের উপরে। কারা কারা চাও বলো? সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ইডিয়মস, স্পেলিং, কারা কারা চাও সবাই কমেন্ট করো। শনিবার হবে কি বলতো মুখস্থ অংশের উপরে ইমোশনাল পেজ এবং অর্ণবসার পেজ, দুই পেজ থেকে ক্লাস হবে ইনশাআল্লাহ। তাহলে এই লায়ন মে বি হেল্ড ইভেন বাই এ লিটল মাউস, এখানে খেয়াল করো হেল্প, মে বি হেল্প, এটা তো প্যাসিভ আকারে আছেই। তাহলে একে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করলে কি হবে? ও যে অ্যাক্টিভ হবে সাবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এ লিটল মাউস। তাহলে এ লিটল মাউস আগামী, এ লিটল মাউস,
even a little mouse, even a little mouse, even a little mouse দিয়ে শুরু করতে হবে। even a little mouse may help a lion, হ্যাঁ आंसर হবে কি বলতো বি, এটা আমরা বুঝে গেছি। a little mouse can even help meaningless, বলছে এমন কি ছোট্ট, even a little mouse, সো आंसर হবে বি। সবাই বুঝছি কিনা কমেন্ট করে। চলো আসি পরবর্তী প্রশ্ন। My teacher embodies all the good qualities, অত্যন্ত চমৎকার প্রশ্ন, 27তম বিসিএস এ আসছে, সবাই একটু স্টার দিয়ে রাখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো আমরা জানি প্যাসিভে কিন্তু আমরা বাইকে ব্যবহার করি, আমরা প্যাসিভে বি3 এর পরে কাকে নেই, আমরা বাইকে নেই। আবার বলছি প্যাসিভে বি3 এর পরে কাকে নেই, বাইকে নেই। কিন্তু কিন্তু মডাক বাই এখানে গেছে এমবডি, এমবডি যদি এমবডি থাকে এমবডিড, এমবডিড এর ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে ইন হবে। যদি নোন থাকে নোন, নোন নোনের ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে টু হবে। আবার শক্ট যদি থাকে শক্ট, শক্ট শক্টের ক্ষেত্রে কি বলতো অ্যাড হবে। সারপ্রাইজ, সারপ্রাইজড, সারপ্রাইজড বাইয়ের পরিবর্তে অ্যাড হবে। আবার প্লিজড, প্লিজড প্লিজড এর ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে কি বলতো উইথ হবে। এই যে দেখো এই যে তুমি প্যাসিভ যখন করবা সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব বি3 তারপরে বাই হবে, তাই না? কিন্তু এদের ক্ষেত্রে বাই আসবে না, এমবডির সাথে হবে ইন, নোনের সাথে হবে টু, শক্টের সাথে হবে অ্যাড, সার্ভের সাথে হবে অ্যাড, প্লিজ সাথে কি বলতো উইথ। সবাই কি বুঝতে পেরেছি? যেমন আমি যদি তোমাকে এভাবে বলি, দেখো আমি যদি তোমাকে আমি যদি তোমাকে বলি যে হি, দেখো হি সারপ্রাইজড আস, সে আমাদেরকে সারপ্রাইজ করেছে, তাহলে কি হবে এখানে উই কে আনবা আগে, উই যেহেতু পাস্ট টেন্স ওয়ার, উই ওয়ার সারপ্রাইজড, খেয়াল করো সারপ্রাইজড উইথ হিম, উইথ কি বলতো হিম, এখানে কিন্তু বাই বসেনি, এখানে উইথ বসেছে। এইভাবে আমরা প্যাসিভে কিন্তু বাইকে নিলেও এমবডির সাথে ইন হবে, নোনের সাথে টু হবে, শক্তের সাথে অ্যাড হবে, সার্ভের সাথে অ্যাড হবে, প্লিজের সাথে কি বলতো উইথ হবে। সবাই কি বুঝছি নাকি বুঝি একটু কমেন্ট করি। তাহলে দেখো মাই টিচার্স এমবডিড অল দ্য গুড কোয়ালিটিস, এখানে ভার্বটা কি বলতো অল এমবডিজ, ভার্বের আগে যে সে সাবজেক্ট, ভার্বের পরে যে সে হচ্ছে কি বলতো অবজেক্ট। তাহলে অবজেক্ট কি অল দ্য গুড কোয়ালিটিস, সাবজেক্ট কি মাই টিচার। তাহলে যদি আমি প্যাসিভ করি অবজেক্ট হবে সাবজেক্ট, অর্থাৎ অল দ্য গুড কোয়ালিটিস আগে চলে আসবে। দেখো অল দ্য গুড কোয়ালিটিস এটা সাবজেক্ট এলো, কোয়ালিটিস প্লুরাল আর হবে, আর এমবডিড, এমবডিড এই যে বলেছিলাম একটু আগে, এমবডিড এর সাথে আমরা কাকে নিব, আমরা ইন কে নিব। বাই হবে না, এটা ভুল, ইন হবে, আবার বাই টু হবে না, আবার কি বলতো এখানে অন হবে না, সো आंसर হবে বি। তোমরা ভুল করে কিন্তু সবাই আগে বাই দিয়ে দিবা, খবরদার বাই হবে না, এমবডির সাথে ইন হবে। সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করো সবাই। অবিন্তা কলি আইসে বাট এটা কিসের? আচ্ছা জি স্যার বুঝছি, হুমায়ুন কবির বলেছে 12 বি, সাবিকুন নার জ্যোতি এমসিকিউ সলভ করাচ্ছে, গুড। আচ্ছা সবাই জয়েন করো। আচ্ছা সোহাগ আমাদের সাথে দেখছে, জিয়াদ হোসেন চৌধুরী বুঝি নাই, জিয়াদ তুমি কি বুঝো নাই সব একটু কমেন্ট করো তো, তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করো। আমার মনে হয় আমার কোনো স্টুডেন্ট নাই যে মনোযোগ দিছে কিন্তু এটা বুঝে নাই। ভাই আগে এমন ভুল হতো, রাইট ইয়াসের আগে ভুল হতো, এখন কি আর ভুল হবে? সব একটু কমেন্ট করো, এখন কি আর ভুল হবে কিনা সব একটু কমেন্ট করি আমরা। ইংলিশ সব ফাইনাল ট্রান্সলেশনে আছে, পিডিএফ না করে সব ফাইনাল ট্রান্সলেশন পড়ো। হ্যাঁ রাইট, একটু কথা বলেছিলাম তোমাদেরকে, এই যে ফাইনাল ট্রান্সলেশন বইটা খেয়াল করো, এই ফাইনাল ট্রান্সলেশন বইটা কিন্তু সবাই কালেক্ট করবা, এখান থেকে সব কিন্তু কমন। এইটা কি বলতো রকমে পাবা, তোমার জেলাই পাবে, এখানে মুখস্থ আছে, লিখিত অংশ আছে, মুখস্থ আছে, টেক্সট বুক আছে, দেন হচ্ছে কবি সাহিত্যিক লিটারেচার পার্ট আছে, গ্রামার অংশ আছে, বিগত বছরের বিসিএস এর প্রশ্ন, দাবি সব এখানে আছে, এবং প্রত্যেকটা প্রশ্ন বাংলায় ব্যাখ্যা করে দেওয়া আছে। তো তুমি এই বইটি আজকে রকম.com থেকে সংগ্রহ করো, এই বইটা ভালো করে পড়ো, গুচ্ছের জন্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য, এবং যারা হাজি দানেশে পরীক্ষা দিবে 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সব কমন ইনশাআল্লাহ। আচ্ছা না ভাই এখন শিক্ষা হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা নিয়মটা কেমন লেগেছে বলো তো, এই নিয়মটা কেমন লেগেছে একটু বলো তো আমাকে, এই নিয়মটা কি ভালো লেগেছে একটু বলো তো আমাকে, সব একটু বলো এই নিয়মটা কি ভালো লেগেছে? আচ্ছা চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন। দেখো পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস, একটু খেয়াল করে দেখবা, পিপল এটা সাবজেক্ট, রিমেম্বার এটা ভার্ব। মনে রাখবা প্যাসিভ করার সময়
প্যাসিভ করার সময় সাবজেক্ট যদি থাকে পিপল, খেয়াল করো, প্যাসিভ করার সময় সাবজেক্ট যদি থাকে পিপল, সামওয়ান, এনিওয়ান, এভরিবডি, সামবডি, খেয়াল করো, প্যাসিভ করার সময় যদি সাবজেক্টে যদি এরা থাকে তখন প্যাসিভ করার সময় এদেরকে বাদ দিতে হয়, মনে থাকবে। যখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছো, অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে পিপল, সামওয়ান, এনিওয়ান, সামবডি, এনিবডি, তখন প্যাসিভ যখন করবা প্যাসিভ এদেরকে টোটালি বাদ দিয়ে চিন্তা করতে হয়। তাহলে বলছে এখানে দেখো, পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস, রিমেম্বার এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট কি পিপল, প্যাট্রিয়টস অবজেক্ট, তাহলে প্যাট্রিয়ট কে সাবজেক্টে নিয়ে আসবো, দ্য প্যাট্রিয়টস, যেহেতু এটা কি বলতো অলওয়েজ রিমেম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এম ইজ আর কে আনবো। এবং একটু আগে আমরা বলেছিলাম পিপল পাবলিক পুলিশ, পিপল পাবলিক পুলিশ, এবং আমরা বলেছিলাম এরা সবসময় কি বলতো প্লুরাল, এরা অলওয়েজ কি প্লুরাল, যেহেতু পিপল পাবলিক পুলিশ অলওয়েজ প্লুরাল, তাহলে দ্য প্যাট্রিয়টস উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, উইল হবে না, প্যাট্রিয়টস আর অলওয়েজ বিং রিমেম্বার্ড, মিনিংলেস, পিপল আর অলওয়েজ remembered by the patriots, এখানে patriots, people are always remembered by the patriots, এটা মিনিংলেস, আনসার হবে the patriots are always remembered, রাইট। কিন্তু যদি বলতো the patriots are always, খেয়াল করো, যদি বলতো দেখো, যদি বলতো কি বলতো the patriots are always remembered by people, তাহলে এটা ভুল হইতো, কেন বলতো, কারণ পিপল কে আবার সাবজেক্টে আনতে হয় না। সবাই বুঝতে পেরেছি কি একটু কমেন্ট করি, সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো, ক্লিয়ার কিনা, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো? ওকে, এইভাবে দেখতে হয় স্যার, থ্যাংক ইউ। তাহলে দেখবে ওকে, আল্লাহ স্যার আমার কমেন্ট পড়ছে গো, বাট আমার নাম বলে নাই, তোমার নাম বলেনি, সুলতানা তানহা, এই যে বলেছি, ব্যাপারটা দুঃখজনক। কি দুঃখজনক একটু বলো? আচ্ছা স্যার কমেন্ট করে আছে, এখন নির্জন সিং বলেছে জি ভাইয়া, সাহাবাই কি বলেছে, মাহিম আমারে কি বেঁধে যাচ্ছে, আচ্ছা মোসাম্মদ নাহার জি ভাইয়া, অবন্তী কোহলি বলেছে ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা সব একটু ক্লাসটি শেয়ার করে দিছো, একটু বলো তো সবাই কি শেয়ার করে বলেছো? আচ্ছা চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন। দেখো এখানে কি বলেছে, একটু মনোযোগ দাও, এখানে কি বলেছে দেখো, লাবণী খান সেট, সব নিয়মটা মিস করলাম, কোন নিয়ম মাত্রই আসলাম। আচ্ছা আমাদের কিন্তু আবার আগামীকাল রাত 9টায় ক্লাস হবে, সবাই কি করতে রাজি কিনা একটু কমেন্ট করি। দেখো বলছে আসমা ওয়াজ রাইটিং এ লেটার, এখানে দেখো ওয়াজ রাইটিং এটা হচ্ছে ভার্ব, আসমা এটা সাবজেক্ট, এ লেটার এটা কিন্তু কি বলতো অবজেক্ট, তাহলে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এ লেটার কে সাবজেক্ট নিয়ে আসলাম। এরপরে ওয়াজ রাইটিং পাস্ট টেন্স ওয়াজ হবে, কন্টিনিউয়াস টেন্স তাহলে কি হবে বিং, তারপর হবে বি, ওয়াজ বিং রিটেন, এ লেটার ওয়াজ বিং রিটেন, দেন আমরা বাই, তারপর আমরা আসমা। ওই যে দেখো প্যাসিভের বাই আসছে, বাট সব জায়গায় কিন্তু বাই হয় না, মনে থাকবে। তাহলে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই আসমা, তাহলে একটা মত এ লেটার ওয়াজ রাইটিং এটা হবে না, এ লেটার ওয়াজ বিং রাইটিং এটা হবে না, এ লেটার ওয়াজ বিং রিটেন এটা হবে, নান অফ দ্য অ্যাবভ হবে না। সো আনসার হবে কি বলতো এ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। প্রিয়াঙ্কা বলেছো সি, জুনাইদা হাবিব বলেছো সি, নন্দিতা বিশ্বাস সি বলেছো। এখন বই নিতে গেলে 3 দিন পরে বই আসবে, না না ডকুমেন্টে অর্ডার করলে সাথে সাথে বই পেয়ে যাবে, আজকে অর্ডার করলে কালকে চলে আসবে ইনশাআল্লাহ। চলে আসি পরবর্তী 185। সবাই দেখো দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু কিল দ্য বার্ড, একটু আগে আমি বলেছিলাম এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, হু কিল দ্য বার্ড, এই যে হু, খেয়াল করো হু থাকলে কি হবে, শুরুতে বাই হুম, তারপরে কি অক্সিলারি ভার্ব, তারপরে কি অবজেক্ট বা সাবজেক্ট যেটা কারণে গেল, তারপরে কি V3, তারপর ডট ডট দেন কোশ্চেন মার্ক। প্রথমত প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। এখন শুরুতে বাই হুম, শুরুতে হু হবে না, হু হবে না, বাই হুম হবে, হুম হবে না, আনসার হবে বাই হুম ওয়াজ দ্য বার্ড কিল। দেখছো তুমি শুধু বাই হুমটা মনে রেখেছো, বাই হুম এখানে বাই শুধু এক জায়গাতে আছে, কোথাও বাই নাই, আনসার হয়ে যাচ্ছে ডি। আসলে ইংরেজি কঠিন না তো, তুমি টেকনিক্যালি যদি পড়তে পারো দেখবে এভরিথিং ইজ কি বলতো পসিবল। চলে আসি পরবর্তী প্রশ্ন। বলছে ইংলিশ ইজ ড্যাশ ইন মেনি কান্ট্রিজ, স্পোকেন, স্পোক, স্পিকিং, স্পিক্স। দেখো ইজ হচ্ছে ইজ হচ্ছে ভার্ব, মনে রাখবা এটা বি ভার্ব, বি ভার্বের পরে অ্যাক্টিভ অর্থে ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু বি ভার্বের পরে প্যাসিভ অর্থে বি3 হয়। যখন অর্থটা অ্যাক্টিভ মিনিং দিবে তখন বি ভার্বের পর হবে ভার্ব প্লাস আইএনজি,
যখন প্যাসিভ মিনিং দিবে তখন বি ভার্বের পরে কি বলতো V3 হবে। অ্যাক্টিভ বলে ভার্ব প্লাস আইএনজি, প্যাসিভ বলে কি বলতো V3 হবে। বলছি ইংলিশ পুরো অনেক দেশে ইংরেজি বলা হয়, ইংরেজি নিজে বলে না, ইংরেজিকে বলে, ইংরেজিকে বলে এটা প্যাসিভ। প্যাসিভ যেহেতু এদের ইজি স্পোকেন হবে, আনসার হবে এ। সবাই আমরা বুঝতে পেরেছি কিনা সবাই একটু কমেন্ট করবো আমরা, সবাই বুঝতে পেরেছি কিনা? ওকে, চলে যাই পরবর্তী প্রশ্ন। The boy laughed at the beggar. Laughed at the boy laughed at the beggar. আচ্ছা দেখো, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। The boy laughed at the beggar. আচ্ছা মনে রাখবা, তুমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা, মনে রাখবা তুমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা তখন অ্যাক্টিভে যদি আগে থেকে কোনো প্রিপোজিশন থাকে, কি থাকে বলতো? প্রিপোজিশন থাকে। এই প্রিপোজিশনটা প্যাসিভ করার সময় V3 এর পরে বসে যাবে। কার পরে বসে যাবে? V3 এর পরে। অর্থাৎ তুমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছো, অ্যাক্টিভে আগে থেকে একটা প্রিপোজিশন আছে, সেটা কি বলতো আমরা V3 এর পরে বসাবো। কারণ আমরা জানি প্যাসিভ করতে V3 এর পরে বাই বসবে। এখন প্যাসিভ করতে V3 এর পরে বাই বসলেও আবার বলছে যে মেইন বাক্যে একটা প্রিপোজিশন থাকলে সেটাও বসবে। ডাবল প্রিপোজিশন কেমন হয়? অবশ্যই হয়। কিভাবে হয় আমি একটু দেখো। The boy laughed at the beggar. খেয়াল করো, প্যাসিভ করবে এভাবে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি বলতো সাবজেক্ট, এটা হচ্ছে কি বলতো অবজেক্ট। এখানে দেখো অ্যাক্টিভে কিন্তু একটা প্রিপোজিশন রয়ে গেছে, তাহলে আমরা the beggar কে আগে সাবজেক্ট করি। The beggar যেহেতু past tense তাহলে was where, beggar এর সাথে was হবে। The beggar was, এবার লাফের ভিতরে কি laughed, the beggar was laughed। এরপর দেখো এই ভার্বের সাথে কিন্তু একটা প্রিপোজিশন আছে, এইটাকে আমরা V3 এর পরে এখানে বসাই দিব। তারপর আনবো বাই, তারপর আনবো কি বলতো বাই দা বয়, বাই দা বয়। তার মানে খেয়াল করে দেখো, অনেকে ভুল করে কি ভাই এট এবং বাই দুইটা প্রিপোজিশন কি একসাথে হয়? হয় হয় হয়। কেমন হয়? যখন দেখো মূল বাক্যে ভার্বের পরে কোনো প্রিপোজিশন থাকে। মূল বাক্যে যদি ভার্বের পরে কোনো প্রিপোজিশন পাও তখন প্যাসিভ করার সময় তখন কি বলতো প্যাসিভ করার সময় আমাদের V3 এর পর ওই প্রিপোজিশনকে আনবো, তারপর আমরা বাইকে আনবো। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি। The beggar was laughed at by the boy. গুড, হ্যাঁ সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি। সবাই ক্লিয়ার কিনা? আশরাফুদ্দিন ফারদিন বলেছে laughed at হবে। ওকে, ফারদিন বলেছে laughed at হবে। ওকে, সবাই একটু কমেন্ট করো, एवरीवन প্রত্যেকে কমেন্ট করো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি একটু মনোযোগ দাও। আমরা এখানে পাচ্ছি যে যদি তোমার মেইন ভার্বে অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, খেয়াল করো, যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মেইন ভার্বে কোনো প্রিপোজিশন থাকে তাহলে ওই প্রিপোজিশনকে আমরা প্যাসিভ করার সময় V3 এর পরে কি বলতো বসাবো। তাহলে এখানে আনসার হবে কি? সব একটু বলতো the beggar was laughed at। লাফের সাথে আমরা অ্যাট কে আনবো অলওয়েজ, সো লাফের সাথে অ্যাট হলো, অ্যাট এর পরে বাই হবে, আনসার ইজ ডি। আমরা সবাই বুঝছি কিনা? সব একটু কমেন্ট করবো, एवरीवन সব একটু কমেন্ট করবো আমরা বুঝছি কিনা। চলে আসো পরবর্তী প্রশ্ন। I will take the medicine, make a passive। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে বলছো প্যাসিভ করার জন্য। আমরা জানি প্যাসিভের নিয়মটা কি, একটু ঠিক করবা। এইটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে কি বলতো অবজেক্ট, এইটা হচ্ছে কি বলতো সাবজেক্ট। আমরা জানি প্যাসিভ করার সময় অবজেক্ট আর সাবজেক্টে চলে আসবে, অর্থাৎ the medicine। খেয়াল করো the medicine। এখন উইল অক্সিলারি ভার্ব আমরা উইল কে দিলাম, আর যেহেতু উইল, উড, ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট এগুলো যেহেতু মডাল অক্সিলারি, সো এদেরকে প্যাসিভ করতে এদের সাথে আমরা কাকে নিব? আমরা বি কে নিব। বি এর পরে কাকে নিব? V3 কে নিব। টেক এর V3 কি? টেক টু, টেকার। খেয়াল করো টেক টু, টেকার। দেন হচ্ছে কাকে নিব? বাই। বাই এর পরে কাকে আনবো? আই এর অবজেক্ট হবে মি, অর্থাৎ the medicine will be taken by me, the medicine will be taken by me। এখানে খেয়াল করো the medicine will be taken by me, এটা হয়েছে medicine will be taken by me, এখানে দা নাই, সো এটা ভুল। কেন? এখানে দা কিন্তু আছে। medicine will be taken by myself meaningless, I will take, এটা হবে না, সো आंसर হচ্ছে বি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করবো, সবাই একটু কমেন্ট করে বুঝছি কিনা। ওকে আচ্ছা, আমারই কি খালি বেঁধে যাচ্ছে? স্যার ক্লাসের মধ্যে কিছু বাজ স্টুডেন্ট আছে যারা হুদাই কথা কমেন্ট করে। আচ্ছা তোমরা কার বেঁধে যাচ্ছে কার আটকে যাচ্ছে সেটা নিয়ে কথা বলার দরকার নাই, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, ইনশাআল্লাহ ভালো একটা আউটপুট পাবা। সবাই খেয়াল করি আমরা একটু মনোযোগ দিয়ে, সবাই একটু খেয়াল করি আমরা।
চলে আসি পরবর্তী প্রশ্ন 189 চুজ দ্য স্পিচ আই সে টু হিম গুড মর্নিং আই সে টু হিম গুড মর্নিং একটু মনোযোগ দাও যখন তুমি স্পিচ ন্যারেশন চেঞ্জ করবা তখন মনে রাখো যদি গুড মর্নিং থাকে কি থাকে গুড মর্নিং তাহলে আমি উইশড যদি থাকে কি বলতো গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট তাহলে কাকে নিব আমরা উইশড আবার যদি বলি আমরা গুড বাই খেয়াল করো কি বাই গুড বাই তাহলে আমরা কি বলবো বেইট বিদায় জানানো আমরা যদি বলি আবার থ্যাংক ইউ কি বলতো থ্যাংক ইউ থাকলে আমরা কি নিব থ্যাঙ্কড এই তিনটা জিনিস একটু মনে রাখবা সবাই খেয়াল করো গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট এটা হবে উইশড আবার গুড বাই এটা হবে বেইট মানে বিদায় জানানো থ্যাংক ইউ এটা হবে কি বলতো থ্যাঙ্কড যখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা খেয়াল করো যখন তুমি অ্যাক্টিভ থেকে কি করবা প্যাসিভ করবা তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে তোমাকে এইভাবে লিখতে হবে কিভাবে লিখতে হবে একটু দেখো এইভাবে লিখতে হবে যদি গুড মর্নিং থাকে গুড ইভিনিং থাকে গুড নাইট থাকে তাহলে উইশড কে নিব গুড বাই থাকলে বেইট কে নিব থ্যাংক ইউ থাকলে থ্যাঙ্কড নিব সবাইকে বুঝতে পেরেছি গুড এখানে বলেছে গুড মর্নিং তাহলে উইশ কি নিব এই যে উইশড আছে উইশ নাই আস্ক নাই উইশ নাই आंसर হবে এ সবাই স্ক্রিনশট দিয়ে রাখো এটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করবা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো ওকে গুড আচ্ছা তাহলে আজকে কি আটকে দিন শেষ আর তুই আটকেছে কথার সাথে বয়েদের সাথে কোনো কি সমস্যা হচ্ছে একটু বলো তো আমাকে মাদার সেড টু মি do not tell a lie do not tell a lie change into indirect narration বলছে do not tell a lie দেখো do not tell a lie এটা কি বুঝিয়েছে একটু বলো তো বলছে মিথ্যা বলো না কি বলো না মিথ্যা বলো না তাহলে এটা কি বলেছে মা আমাকে উপদেশ দিয়েছে যে মিথ্যা বলো না যখন আমরা উপদেশ দিব কাউকে খেয়াল করো আমরা যখন কাউকে উপদেশ দিব আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কে খেয়াল করে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব ইম্পারেটিভ চার ভাবে হয় একটা হতে পারে অ্যাডভাইস যখন উপদেশ দিবে আরেকটা হতে পারে অর্ডার যখন আদেশ করবে আরেকটা হতে পারে ফরবেড যখন নিষেধ করবে আরেকটা হতে পারে রিকোয়েস্টেড যখন অনুরোধ করবে খেয়াল করো কি করবে অনুরোধ আরেকটা হতে পারে সাজেস্টেড যখন কোনো কিছু সাজেস্ট করবে সাজেস্টেড এবং রিকোয়েস্টেড এই দুটো মূলত আমরা নেই প্রপোজ সরি সাজেস্টেড আর হচ্ছে প্রপোজ খেয়াল করো সাজেস্টেড প্রপোজড যখন তুমি স্পিচ চেঞ্জ করবা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাবা বরাবর আদেশ করলে অ্যাডভাইস অর্ডার করলে আদেশ করলে হচ্ছে অর্ডার আর উপদেশ দেয় অ্যাডভাইস নিষেধ করলে ফরবেড অনুরোধ করলে রিকোয়েস্টেড আর যদি লেট থাকে কি থাকে বলো তো লেট অথবা লেটস খেয়াল করো লেট অথবা লেটস থাকে তখন আমরা নেই কাকে বলো তো সাজেস্ট কে প্রপোজ কে যেমন কি he said to me let's go away তখন হবে he suggested me to go away ক্লিয়ার এখানে বলেছে মা বলল do not tell a lie মিথ্যা বলো না এটা কি একটু বলো তো আমাকে নাকি আদেশ নাকি উপদেশ তাহলে অ্যাডভাইস কেন আমরা এখানে ফ্রাইডে নাই অ্যাডভাইস হবে না অ্যাডভাইস নাই आंसर হবে কি বলো তো সি সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করো আমার মোবাইলের চার্জ একেবারে শেষের দিকে যেহেতু আমার একটা ফোন চেঞ্জ করতে হয়েছে এই ফোনটা নেট প্রবলেম করতেছে এজন্য অন্য ফোন দিয়ে ক্লাস নিচ্ছি ওই ফোনের চার্জ 15% আছে একটু দ্রুত করো আমরা অ্যাটলিস্ট 100 পর্যন্ত শেষ করি তাহলে বাকি 20টা আগামী কালকে ওই বিসিএস এর কোশ্চেনের সাথে সলভ করে দিবই ওকে তাহলে দেখো ইফ আই ড্যাশ উইচ আই ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইফ আই ড্যাশ উইচ আমাদের ইফ এর সাথে ওয়াজ এর পরিবর্তে অলওয়েজ কি বসবে ওয়াই আর বসবে সো आंसर ইজ সি সবাই বুঝছি কি একটু কমেন্ট করি বৈশাখী দত্ত বলেছে মাদার অ্যাডভাইস মি গুড মরিয়ম রাইসা সি বলেছো সাগর প্রামাণিক মাদার অ্যাডভাইস বলেছো নবনীতা মলিক ক্লিয়ার বলেছো ওকে ফাইন আচ্ছা সবাই একটু শেয়ার করে দিবা আর সত্যি করতে বলবা ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগতেছে তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা যদি খুশি হও এটা আমাদের প্রাপ্য এটা আমাদের কি বলতো চাওয়া আচ্ছা তানভীর পাবেল বলেছো ওয়ার ফারিয়া মার্জান ক্লিয়ার বলেছো ফারহানা মনির বলেছো 191 জি বলেছো অবয়া ওকে ফাইন এবার চলে যাই আমরা পরবর্তী 191 মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেররিজম এন্ড ড্যাশ এন্ড কি বলতো ড্যাশ
মনে রাখবা সবাই মনে রাখবা আমরা আইদার নাইদার দিয়ে যদি পড়ি আই এম অলসো বা টু, মনে রাখবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অলসো অথবা টু, আমরা একে বলি এগ্রিমেন্ট। কি মেন্ট? এগ্রিমেন্ট। যদি অলসো বা টু দিয়ে এগ্রিমেন্ট করো তাহলে সাবজেক্ট তারপর অক্সিলারি তারপর অলসো বা টু, অথবা সো দিয়ে যদি এগ্রিমেন্ট করো তাহলে সো প্লাস অক্সিলারি প্লাস কি বলতো সাবজেক্ট। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। যারা এগ্রিমেন্ট পড়েছো তাদের মনে থাকার কথা, এগ্রিমেন্ট দুই ভাবে হয়, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি হবে? অলসো বা টু দিয়ে আর অথবা কি বলতো সো দিয়ে। যদি অলসো বা টু দ্বারা করো তাহলে এইভাবে হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তারপর অলসো বা টু। আর যদি তুমি সো দ্বারা করো সো অক্সিলারি সাবজেক্ট। বাট নেগেটিভ যদি এগ্রিমেন্ট হয়, নেগেটিভ এগ্রিমেন্ট কেমন হবে? যে বাক্যটা দেওয়া থাকবে এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি এটা অ্যাফার্মেটিভ হয় এগ্রিমেন্ট অ্যাফার্মেটিভ, যদি এটা নেগেটিভ হয় তাহলে এগ্রিমেন্ট কি বলতো নেগেটিভ। এখন তুমি কাকে নিবা? নেগেটিভ যদি এগ্রিমেন্ট হয় তাহলে আবার এভাবে লিখতে দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তারপরে কি নট তারপরে কি আইদার। খেয়াল করো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তারপরে নট তারপরে আইদার। অথবা অথবা তুমি যদি নাইদার দ্বারা করো তাহলে এইভাবে হবে, সবাই একটু খেয়াল করো নাইদার তারপরে কি অক্সিলারি ভার্ব তারপরে কি সাবজেক্ট, নাইদার প্লাস অক্সিলারি ভার্ব তারপরে কি বলতো সাবজেক্ট। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। তাহলে যদি আমার এগ্রিমেন্টটা দুই ভাবে হয়, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। যদি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয় তাহলে অলসো বা টু দ্বারা করব অথবা সো দ্বারা করব। অলসো বা টু দ্বারা যদি করি তাহলে এইভাবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অলসো বা টু, সো দ্বারা করলে সো প্লাস অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট। আর নেগেটিভ যদি এগ্রিমেন্ট হয় তাহলে নাইদার দ্বারা হবে আইদার দ্বারা হবে। আইদার দ্বারা করলে এইভাবে হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব নট তারপর আইদার। নাইদার দ্বারা করলে নাইদার প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। যেহেতু আগেরটা নেগেটিভ তাহলে এগ্রিমেন্ট নেগেটিভ। এখন নাইদার দ্বারা করলে দেখো নাইদারের নিয়ম কি? নাইদার নিয়ম হচ্ছে নাইদারের পর অক্সিলারি তারপর সাবজেক্ট, নাইদার সাবজেক্ট অক্সিলারি। নো, নাইদারের পর অক্সিলারি তারপর সাবজেক্ট, এটা ভুল। আবার দেখো নাইদার ডু আই, নাইদারের পর অক্সিলারি তারপর সাবজেক্ট হইতে পারে আই ডু না, আই ডু আইদার মিনিংলেস। সো आंसर হবে বি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আমরা সবাই বুঝতে পারতেছি কিনা সবাই একটু কমেন্ট করে এভরিওয়ান। আমরা বুঝতে পারতেছি কিনা সবাই একটু কমেন্ট করি। তাহলে চলে আসি পরবর্তী 192। দেখো নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট ড্যাশ ইউরেনাস। এই দেখো কি আছে? ডাজ আছে, সো আছে, সো আছে, সো আছে। তাহলে ওই এগ্রিমেন্টটা নিয়ে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আমরা অ্যাফার্মেটিভ কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তারপরে কি অলসো অথবা টু, আর সো দ্বারা করলে কি হবে সো তারপরে অক্সিলারি ভার্ব তারপরে কি বলতো সাবজেক্ট। এখন দেখো তো যেহেতু অলসো বা টু দ্বারা করা আছে, খেয়াল করো যেহেতু অলসো অথবা টু দ্বারা করা আছে, অলসো বা টু দ্বারা যেহেতু করা আছে এখানে সো দ্বারা করা আছে তাহলে কি হবে সো প্লাস অক্সিলারি তারপরে হবে কি বলতো সাবজেক্ট, সো প্লাস অক্সিলারি তারপরে হবে কি বলতো সাবজেক্ট। তাহলে এখানে সো অক্সিলারি সাবজেক্ট নাই, এই যে সাবজেক্ট আছে সো প্লাস অক্সিলারি। কিন্তু এখানে দেখো এখানে হচ্ছে ইজ, মনে রাখবা এখানে যে অক্সিলারি ওইখান থেকে ওরকম অক্সিলারি আনতে হবে। এখানে ইজ আছে তাহলে এম ইজ আর ওয়াজ আর এদেরকে আনতে হবে। সো ইজ যেহেতু আছে এম ইজ আর হবে, সো ডাজ হবে না, সো হ্যাজ হবে না, ইজ হবে, ইট ইজ তো মিনিংলেস। সো ইজ ইউরেনাস, এই যে সো ইজ অক্সিলারি, ইউরেনাস সাবজেক্ট। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আমরা সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো সবাই। সবাই কমেন্ট করো। 152 সি বলেছো, সি বলেছো, দ্যাটস ভেরি গুড। চলে যাই পরবর্তী প্রশ্ন। ওকে 153 দেখো আই ডোন্ট সি রফিক দিস মর্নিং এন্ড ওই সেম অবস্থা। আই ডোন্ট সি, যেহেতু ডোন্ট সি আছে এটা নেগেটিভ এগ্রিমেন্ট এবং নাইদার দ্বারা করা, তো নাইদার দ্বারা করলে নাইদারের নিয়মটা কি মনে আছে? নাইদার নিয়ম হচ্ছে নাইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট। নাইদার নিজে নেগেটিভ, সো এখানে নট আসবে না। নাইদার নিজে নেগেটিভ, এই জন্য এখানে কি আসবে না? এই জন্য এখানে কি বলতো নট আসবে না। নাইদার নিজে নেগেটিভ, এই জন্য এখানে কি আসবে না বলতো? এখানে নট আসবে না। সো নাইদার ডিড কামাল, এটা হবে না। হ্যাঁ হবে, নাইদার প্লাস অক্সিলারি হয়েছে তো এটা হবে। আবার দেখো ডিড আইদার নাইদার, এটা হবে না। নাইদার কামাল ডিড, এটা হবে না। সো आंसर হবে এ।
সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো। চলে আসো পরবর্তী প্রশ্ন। বলছে ইউ ফরগেট মাই বার্থডে হ্যাভন্ট ইউ। এটা হচ্ছে টেক কোশ্চেন, টেক কোশ্চেনের নিয়ম। টেক কোশ্চেনে দেখো যেহেতু এটা কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা কাকে নিব? আমরা একটা অক্সিলারি কে নিব, ডু ডিড ডাজ কে নিব। যেহেতু পাস্ট টেন্স তাহলে ডিড কে নিব। তাহলে এখানে দেখো ডিড নাই, এখানে ডিড আছে, এখানে ডিড নাই, এখানে ডিড নাই, সো आंसर হবে বি। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি। মাগো আমরা কিন্তু অনেক কিছু শিখতেছি, খেয়াল করছো তোমরা কি? একটু ধন্যবাদ কি ভাইকে দিবা না তোমরা? তোমাদের জন্য তো এতগুলো কষ্ট করতেছি। আবার কালকে নিব, তারপর নিব, তারপর প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেছে আমাদের ক্লাস। তোমরা এখনো ক্লাসে আছো দেখে খুবই ভালো লাগছে আমার। আচ্ছা এবার চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দিয়া, মনে রাখবা এটা কিন্তু টেক কোশ্চেন, আমরা বুঝে গেছি কোশ্চেন মার্ক এবং এই ব্যাপার থেকে টেক কোশ্চেন। মনে রাখবা টেক কোশ্চেনের এই যে সাবজেক্ট বডি এবং ওয়ান, বডি ওয়ান যুক্ত শব্দের সাবজেক্ট দে হবে। কি হবে? দে হবে। মনে থাকবে যখন তুমি টেক কোশ্চেন করবা, মেইন বাক্য যদি বডি থাকে ওয়ান থাকে, খেয়াল করো মেইন বাক্য যদি বডি থাকে ওয়ান থাকে, সুমাইয়া ধন্যবাদ দিয়েছো, মারিয়া ধন্যবাদ দিয়েছো, হুমায়ুন কবির ডিডন বলেছো, আচ্ছা অবিন্তে করি বলেছো, লাসি দিয়েছো, তাসিরুর রহমান বলেছো ধন্যবাদ স্যার, সাগর প্রামাণিক লাভ রিক দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে আচ্ছা তারপরে হুমায়ুন কবির থ্যাঙ্কস এ লট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। শোয়েব হাসান চৌধুরী, নবনীতা মলি লাভ দিয়েছো, ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা চলে যাই আমরা পরের কোশ্চেন। আচ্ছা সরি, তাহলে এখানে দেখো বডি ওয়ান থাকলে সাবজেক্ট হবে দে, দে গে। তাহলে বডি আছে দে কে আনবো, এখানে দে নাই, এখানে দে নাই, এখানে দে নাই, এখানে দে আছে, এবং এটা ছিল ওয়াজ, বাট দে এর সাথে কি হবে? ওয়ার, সো आंसर হবে সি। এটা কিন্তু অনেকে ভুল করো। থ্যাঙ্কস বলেছো শাহাবুদ্দিন, থ্যাংক ইউ বলেছো ফারিয়া, আচ্ছা সুজিতি খান বলেছো অয়ন্ত, অয়ন্ত। ওকে আচ্ছা এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন। বলছে লেটস সিট আন্ডার দিস ট্রি। মনে রাখবা যদি লেটস থাকে, খেয়াল করো যদি আমাদের কি থাকে বলতো লেটস থাকে, তখন আমরা টেক কোশ্চেন করার সময় কাকে নিব? আমরা টেক কোশ্চেন করার সময় কাকে নিব সবাইকে বলতো? লেটস থাকলে অলওয়েজ কি বলতো? শেল উই। লেটস থাকলে অলওয়েজ কি বলতো? শেল উই বসে। লেটস থাকলে অলওয়েজ কি? শেল উই। লেটস থাকলে অলওয়েজ শেল উই, মুখস্থ রাখবে এটা। লেটস থাকলে অলওয়েজ কি? শেল উই। কি উই? শ্যাল উই। আচ্ছা অনেকে থ্যাংক ইউ দিচ্ছ, মিশকা থ্যাংক ইউ বলেছো, তানভীর পাবেল বলেছো 195 শেল উই, তানিয়া বলেছো ওয়ার দেয়া হবে। আচ্ছা শেল উই বলেছো সিগমা কম্প্রিহেনসিভ কি প্র্যাকটিস করাবেন? হ্যাঁ কম্প্রিহেনশনের প্র্যাকটিস করাবো। তুমি কি রাজি আছো কম্প্রিহেনশন? ওকে ফাইন। এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন। সবাই খেয়াল করো। দ্য ওমেন ওয়াজ ড্যাশ সামওয়ান মাইট রিকগনাইজ হার। দ্য ওমেন ওয়াজ ড্যাশ someone might recognize her. The woman was afraid that. আচ্ছা এটা উত্তর কি সবাই বলো তো? woman was afraid। একটু দেখো খুব চমৎকার একটা জিনিস দেখো, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, আবার এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে এইটা একটা ভার্ব। খেয়াল করো এইটা দুইটা মিলে একটা ভার্ব, দুটি ভার্ব, দুদিকে দুটি ভার্ব মানে দুটো ক্লজ। আর মনে রাখবা দুটি ফাইনাইট ভার্ব থাকলে একটা ক্লোজ মার্কার লাগবে। ক্লোজ মার্কার কি আমরা বলেছি সকল WH1 সকল কনজাংশন হচ্ছে ক্লোজ মার্কার। সো এখানে দেখো সো ক্লোজ মার্কার নাই, অ্যাবাউট ক্লোজ মার্কার না, উইথ ক্লোজ মার্কার না, দ্যাট ক্লোজ মার্কার। आंसर ইজ কি বলতো? সি। সবাই বুঝছি কি একটু কমেন্ট করে দেখি। অর্থাৎ খুব ইজিলি আমি দেখিয়ে দিলাম, যেহেতু এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, দুটি ভার্ব আছে, আর দুটি যদি ভার্ব হয় আমরা বলেছিলাম খেয়াল করো দুটো যদি ভার্ব হয় তাহলে একটি কি লাগবে? তাহলে একটা ক্লোজ মার্কার লাগবে। তাহলে আমরা কাকে নিব? আমরা একটা ক্লোজ মার্কারকে নিব। তাহলে এখানে ক্লোজ মার্কার কোনটা সবাই একটু বলো? এখানে ক্লোজ মার্কার হচ্ছে কি বলতো? দ্যাট। आंसर ইজ সি। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি। সবাই বুঝছি কি একটু কমেন্ট করো।
ওকে, সবাই একটু কমেন্ট করো। তোমরা খাবা? এটা কি বলো তো? কোক। কোক তোমরা খাবা? আমার একটা স্টুডেন্ট দিয়ে গেছে তোমাদের সাথে ক্লাস করে যে ভাই আপনি এত কষ্ট করে ক্লাস নেন, আপনারা কোক দিলেন, কিন্তু কোক তো আমি খাই না। হ্যাঁ, এটা কোন দেশি পণ্য সেটা আপাতত না ভাবি, কিন্তু আমি আসলে কোক খাই না। দেখি একটু খেয়ে দেখি যে তোমার কোন ক্লাস নিচ্ছে। বাপরে, ডেঞ্জারাস। খাওয়াচ্ছে না খাওয়াই ভালো। কোক আউট, ওয়াটার ইন। ওকে, আচ্ছা, এবার সবাই চলে আসছে আমরা। তোমরা কেউ খাইতে চাইলে তোমাকে আমি দিয়ে দিতে পারি। অনেক ভালো বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। কেউ কি খাবা? তাহলে ভাইয়া দিয়ে দিব। ইবা ইসলাম এগেন কি আপু? ইসরায়েল। আচ্ছা, যাই হোক, ইসরায়েল ধ্বংস হয়ে যাক। এক কথায় শেষ। ইসরায়েল ধ্বংস হয়ে যাক। ইসরায়েলের অস্তিত্ব সারা জীবনের জন্য মুছে যাক। সবাই একটু বলো ঠিক কিনা, একটু কমেন্ট করো। 100% সবাই কমেন্ট করো ইসরায়েলের অস্তিত্ব মুছে যাক, এবং ইসরায়েলকে যারা সাপোর্ট করবে তাদের অস্তিত্ব আজীবনের জন্য মুছে যাক। ঠিক কিনা সবাই একটু বলো তো আমাকে। ইসরায়েল ধ্বংস হয়ে যাক, এক কথায় শেষ। কোনো কথা এখানে নাই, কোনো কথা চলবেও না ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পেরেছে আমার কথা? সবাই কি ক্লিয়ার? চলে আসছে এবার পরবর্তী প্রশ্ন। এই স্টুডেন্ট ক্যান মেক এ গুড রেজাল্ট। একটু দেখো, এখানে দেখো, এই স্টুডেন্ট, এটা কিন্তু সিঙ্গুলার। when he has studied hard, when you study hard, when you would study hard, when he studies hard, a student can make, এটা প্রেজেন্ট টেন্স, প্রিন্সিপাল ক্লোজ প্রেজেন্ট টেন্স, when হচ্ছে ক্লোজ মার্কার, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ প্রেজেন্ট টেন্স, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। এখানে তো পাস্ট টেন্স হবে না, সো হ্যাজ স্টাডিড মিনিং না, উইল স্টাডি এটাও না, উড না, সো आंसर হবে কি বলো তো? when he studies hard। আরেকটা জিনিস আমরা জানি, কার সাথে বলো তো? when এর সাথে। when এর সাথে কখনো আমরা উইল কে, উড কে, আমরা when এর সাথে কখনো উইল কে, উড কে ব্যবহার করতে পারবো না। when এর সাথে কখনো উইল, উড, ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট বসবে না। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। when এর সাথে কখনো উইল, উড কে ব্যবহার করা যাবে না। মনে থাকবে? চলে যায়। আমার মোবাইলের চার্জ একেবারে কম। একটু খেয়াল করে দেখো সবাই। if you read you will learn what type of sentence it is। simple complex compound অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা একটু বুঝি, সব একটু খেয়াল করো। সিম্পল কমপ্লেক্স আর কি বলতো? কম্পাউন্ড। দেখো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মনে রাখবা, যখনই ক্লোজ মার্কার পাবা, ক্লোজ মার্কার যখন পাবা, and but or else, খেয়াল করো, and but or else, শুধু এই কটা মনে রাখো। এরা থাকলে কম্পাউন্ড। খেয়াল করো, এরা থাকলে কি? কম্পাউন্ড। এরা থাকলে কি হবে? কম্পাউন্ড হবে। যদি আমরা এদেরকে পাই, তাহলে সব একটু বলতে কি হবে? এদেরকে পেলে সেটা হবে কম্পাউন্ড। আর 5% চার্জ আছে, হাই হাই, একটু দেখো। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, খেয়াল করো, ডব্লিউএইচ ওয়ার্ডস থাকে, হু, হুএভার, হুম, হাউ, হোয়ার, হুজ, অথবা ইফ থাকে, অথবা কি থাকে বলতো? অ্যাজ ইফ থাকে, সিন্স থাকে, টিল থাকে, আনটিল থাকে, ইন কেস থাকে, ওয়েদার থাকে। ওকে, এরা থাকলে কি হবে? কমপ্লেক্স। খেয়াল করো, এরা থাকলে কি হবে? কমপ্লেক্স। তাহলে একটু খেয়াল করো, and but or else, এরা থাকলে কি হবে? কম্পাউন্ড। আর খেয়াল করো, আর এরা থাকলে কি হবে? কমপ্লেক্স। ক্লাস কিন্তু এখনই বন্ধ হয়ে যাবে, মোবাইলে চার্জ নাই। আমরা আবার আগামীকাল, আজকে যেখানে শেষ করবো, এখান থেকে আগামীকাল রাত 9টায় শুরু করবো। তোমরা রাজি আছো কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা রাজি আছো কিনা একটু কমেন্ট করো। তাহলে এরা থাকলে কম্পাউন্ড, এরা থাকলে কি? কম্পাউন্ড। আর এরা থাকলে কি বলতো? কমপ্লেক্স। তাহলে সিম্পলটা কি? সিম্পলটা আমি একটু পরে বলবো। তাহলে এখানে দেখো ইফ আছে, ইফ থাকার কারণে এটা কমপ্লেক্স হয়ে যাবে, আনসার হবে সি। আর দুটো কোশ্চেন আমরা সলভ করি দ্রুত। সব একটু খেয়াল করো। ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এই যে লেস্ট আছে, লেস্ট খেয়াল করো সবাই, লেস্ট আছে, লেস্ট থাকলো কমপ্লেক্স সেন্টেন্স হবে। আবার বলছি,
লেস্ট থাকলে কি হবে কমপ্লেক্স হবে লেস্ট থাকলে কি হবে লেস্ট থাকলে কি হয় সব একটু বলো তো লেস্ট থাকলো কমপ্লেক্স হবে যেহেতু লেস্ট আছে সো এটা হবে কি বলো তো কমপ্লেক্স আনসার হবে সি আচ্ছা আমরা আগামী ক্লাসে পড়ব একটা একটু ভালো করে এটা বলে দিব কুড ইউ প্লিজ টেল মি হোয়েন এটা 200 নম্বর এমসিকিউ হোয়েন মনে রাখবা ক্লোজ মার্কার কি বলো তো ক্লোজ মার্কারের পরে অলওয়েজ সাবজেক্ট প্লাস ভার্ব হবে এই ক্লোজ মার্কার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস কি বলতো সাবজেক্ট এইভাবে জীবনে হবে না ক্লোজ মার্কারের পরে যে ক্লোজ দেখি কি বলে সাবঅর্ডিনেট ক্লোজ কখনো প্রশ্ন আকারে লেখা যাবে না প্রশ্ন আকার মানে সাবজেক্টের আগে অক্সিলারি সো সাবঅর্ডিনেট ক্লোজ লিখতে হবে এভাবে সাবজেক্টের পরে ভার্ব মানে সাবজেক্টের পরে অক্সিলারি দেখো কুড ইউ প্লিজ টেল মি হোয়েন কিন্তু ক্লোজ মার্কার সো এরপরে কিভাবে লিখবো এইভাবে সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট আগে অক্সিলারি আনা যাবে না সো এখানে দেখো দ্য ট্রেন সাবজেক্ট আগে ডাজ অক্সিলারি এটা হবে না এখানে দ্য ট্রেন সাবজেক্ট পরে ভার্ব এটা হবে লিভস দ্য ট্রেন সাবজেক্ট আগে ভার্ব এটা হবে না ডাজ লিভ দ্য ট্রেন সাবজেক্ট আগে ভার্ব এটা হবে না কেন ক্লোজ মার্কার মানে হচ্ছে ক্লোজ মার্কার পর আমরা কিভাবে লিখবো সাবজেক্ট তারপরে ভার্ব ক্লোজ মার্কার যেখানে সেখানে সাবজেক্ট আগে অক্সিলারি ভার্ব আসবে না এটাকে বলে এমবেডেড কোশ্চেন তোমরা অনেকে পড়েছো অবশ্যই একে এমবেডেড কোশ্চেন বলে সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করো একে বলা হবে কি বলতো এমবেডেড কোশ্চেন অর্থাৎ ক্লোজ মার্কারের পরে আমরা কি বলতো সাবজেক্ট প্লাস ভার্ব এইভাবে লিখবো আমি মনে করে যদি বলি এরকম দেখো যে I know what are you doing আমি জানি তুমি কি করতেছো দেখো এটা কিন্তু ভুল এখানে দেখো হোয়াট ক্লোজ মার্কার সাবঅর্ডিনেট ক্লোজ এখানে সাবজেক্ট আগে অক্সিলারি ভার্ব আছে সো এই বাক্যটা ভুল একে লিখতে হবে এইভাবে দেখো I know what মানে ক্লোজ মার্কার সাবঅর্ডিনেট ক্লোজ হবে সাবজেক্ট আগে অক্সিলারি না সাবজেক্টের পরে অক্সিলারি what you are doing ওকে এই ফুল স্টপ ব্যাপারটা কি বুঝতে পেরেছি আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা আরো ভালোভাবে বিস্তারিত তোমাদেরকে কি বলতো বলার চেষ্টা করব সবাই কি বুঝতে পেরেছি আচ্ছা এখন আমি একটু তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে সবাই আমরা কিন্তু বলেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু সবাই একটু দেখবা সিম্পল কমপ্লেক্স আর কি বলতো কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কি বলতো আমরা সিম্পল কমপ্লেক্স কি বলতো কম্পাউন্ড বলেছি সব একটু দেখো সিম্পল কমপ্লেক্স কি কম্পাউন্ড মনে রাখবা সিম্পল কমপ্লেক্স আমরা বলেছি সিম্পল চিহ্ন কি মনে রাখবা একটি সাবজেক্ট একটি ভার্ব একটি সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে যদি সেন্টেন্সে থাকে to so as to ওকে আবার because of খেয়াল করো because of due to in order to enough dot to আবার শুরুতে খেয়াল করো শুরুতে ভার্ব প্লাস আইএনজি অথবা শুরুতে হ্যাভিং প্লাস বি3 অথবা শুরুতে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা শুরুতে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি এইভাবে থাকলে সেটা হবে কি বলতো সিম্পল সেন্টেন্স বলো কি সেন্টেন্স সিম্পল সেন্টেন্স শুরুতে শুধু একটা মাত্র সাবজেক্ট একটা ভার্ব হবে সিম্পল to থাকবে it is too important to read সিম্পল সেন্টেন্স so as to থাকবে so কি বলতো as to থাকবে I went there so as to অথবা in order to I went there in order to get money এটা কি বলতো সিম্পল সেন্টেন্স হয়ে যাবে কি হয়ে যাবে বলতো সিম্পল সেন্টেন্স কি বলতো হয়ে যাবে আবার যদি থাকে তোমার ডিউ টু এটাও কি হবে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে in order to সিম্পল সেন্টেন্স enough to সিম্পল সেন্টেন্স শুরুতে ভার্ব প্লাস আইএনজি মনে করো ডুইং দ্য ওয়ার্ক I went there সলভিং দ্য ম্যাথ I take the offer অথবা শুরুতে থাকে হ্যাভিং প্লাস বি3 হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হ্যাভিং টেকেন দ্য অফার উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি এগুলো থাকলে কি বলতো সিম্পল সেন্টেন্স হয়ে যাবে তাহলে এইগুলো থাকলে আমরা কি বলবো সব একটু বলো সিম্পল সেন্টেন্স এইগুলো আমাদের আজকের পড়া
আমার একেবারে মোবাইল বন্ধ হয়ে যাবে এখন। ক্লাসটি কেমন লাগছে সবাই কমেন্ট করো। আমরা 100 পর্যন্ত করেছি, বাকিগুলো আগামীকালকে করব এবং বিসিএস এর প্রশ্ন সলভ করব আগামীকাল রাত 9টায়। কারা কারা ক্লাস করবা সবাই কমেন্ট করো, আর ক্লাসটি কেমন লেগেছে একটু আমাদের সবাই কমেন্ট করে জানাও। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে তোমাদের জন্য চেষ্টা করব। আগামীকাল আমরা কি বলতো রাত 9টায় আবারও লাইভ ক্লাস নিয়ে হাজির হব। সে ভালো থাকবা, সুখে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটি কেমন লেগেছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবা।